الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأنذر عشيرتك الأقربين আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে মানব জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছেন এবং তার দাওয়াত প্রথম শুরু হয়েছে মক্কাতুল মুকাররমা থেকে, তার নিজের বংশ কুরাইশ থেকে। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর চলে আসছে এবছরে 1440 এবং 41 হিজরিতে। আজকে 12ই রবিউল আউয়াল 1441 হিজরি। এই শনিবারে এশার সালাতের পরে আমাদের আলোচনার পর্ব নম্বর হচ্ছে 14। বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দাওয়াতের দ্বিতীয় পর্ব। প্রকাশ্য দাওয়াত সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন নির্দেশ দিলেন ফাসদা বিমা তু'মার ওয়ারিজ আনিল মুশরিকিন, তোমাকে যা আদেশ করা হয়েছে তা তুমি প্রকাশ্যে বর্ণনা করো, লুকিয়ে এখন নয়। এই আয়াত নাযিলের পরে এবং তার সাথে সাথে আয়াত নাযিল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকেও সতর্ক সাবধান করো। এইসব আয়াতগুলি নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশধরকে ডেকে তাদেরকে দাওয়াত দিলেন, নাম ধরে ধরে, গোত্রের নাম ধরে ধরে তাদেরকে দাওয়াত দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের এবং তাদেরকে সুসংবাদ শোনালেন, যদি এই কালেমা তাওহীদের সাক্ষ্য প্রদান করো, দ্বীন ইসলামকে সাদরে গ্রহণ করো, তাহলে তোমরা দুনিয়ার মালিক হতে পারবে আর আখিরাতে মুক্তি লাভ করতে পারবে। সাবধান করলেন, যদি তা না করো, বিরুদ্ধাচরণ করো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হয়ে যাও, বিশ্বাস না করো, তাহলে আল্লাহর আযাব থেকে তোমাদেরকে সতর্ক করছি। এই সতর্ক বাণী আমভাবে এবং খাসভাবে দুইভাবেই তিনি করলেন। ওয়া আম্মা হাযাল ইনজার ওয়া খাসসা, শেখ সফিউর রহমান মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এই সতর্কবাণী তিনি বিশেষ বিশেষ ব্যক্তির নাম ধরেও বা বিশেষ বিশেষ গোত্রের নাম ধরে করেছিলেন, আর আমভাবে সাধারণভাবে সবার জন্য যারা উপস্থিত হয়েছিল সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকি, যা গত সপ্তাহের আলোচনা এসছে, তাদেরকে সম্বোধন করে বলেছিলেন ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা, ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তোমাদের নফসকে, তোমাদের নিজেদেরকে মুক্ত করো, তোমাদেরকে খরিদ করে নাও, মানে তোমাদেরকে মুক্ত করো আল্লাহর আযাব থেকে। আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবার ব্যবস্থা করো, রক্ষা করো। ফাইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফা, তোমাদের জন্য আমি উপকার অপকারের কোনোটার মালিক না। ব্যক্তিগত আমার কাছে এমন ক্ষমতা নেই যে আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবো, উপকারও করতে পারবো না যদি তোমরা আল্লাহর বিধান না মানো, তাহলে আর তোমাদের অপকারেরও আমার ক্ষমতা নেই, সব আল্লাহর হাতে। ওয়ালা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কবল থেকে রক্ষা করার ক্ষেত্রে আমি তোমাদের কোনো কাজে আসতে পারবো না, তোমাদের আমি ফায়দা করে দিতে পারবো না। নিজেদের ঈমান আমলের মাধ্যমে নাজাত খুঁজতে হবে, মুক্তি খুঁজতে হবে। তারপরে কেউ সহযোগিতা করতে পারে, অর্থাৎ শাফাআত হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু ঈমান এবং নেক আমল অবশ্যই লাগবে। ঈমান লাগবে, যেই ঈমানে কুফরি নেই, শিরক নেই, মুনাফিকি কপটতা নেই, আর তার সাথে কমপক্ষে কিছু আমল লাগবে, যে আমলগুলি জরুরি, যেমন 5 ওয়াক্ত সালাত। আর তারপরে যদি কেউ আমলে ত্রুটি করে তো তার জন্য আযাবের
ঝুঁকি রয়েছে, কিন্তু আল্লাহর রহমত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়াবানি কাব বিন লয়, আরও খাস খাস গোত্রকে ডেকে বললেন, হে কাব বিন লয়ের সন্তানরা, কাব বিন লয়ের বংশধররা, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফা, তোমাদের উপকার অপকার আমি কোনোটাই করতে পারবো না। ইয়াবানি মুররা বিন কাব, হে মুররা বিন কাবের সন্তানরা, আনকিযু আনফুসাকুম মিনান নার। ইয়া মাশারা বনি কুসাই, হে কোসাইয়ের আওলাদরা। কোসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরের এক দাদার নাম হচ্ছে কোসাই, কোসাই বিন কিলাব। হে কোসাইয়ের বংশধররা বা কোসাইয়ের সন্তানরা, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমার নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। ফাইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফা, তোমাদের ক্ষতি বা লাভের আমি ক্ষমতা রাখি না। ইয়া বানি আব্দে শামস, হে আব্দে শামসের বংশধর, আনকিযু আনফুসাকুম মিনান নার। আব্দে শামস, জি আব্দে শামস আর নওফল আর কার কথা বলেছিলাম, মুত্তালিব আর হাশিম, এরা 4 ভাই ছিল। কার ছেলে বলতে পারেন? সব ভুলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম কি? হাশিম। তো আমি তো বললাম 4 ভাই, তো হাশিমরা 4 ভাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাবা যে হাশিম, হাশিমরা হচ্ছে 4 ভাই, হাশিম আর মুত্তালিব। মুত্তালিব তার ভাতিজাকে উটের পিঠে করে মদিনায় জন্মেছে, মদিনা একটু বড় হয়েছে, তারপরে ওখান থেকে জানতে পেরেছে যে আমার ভাই এখানে বিয়ে করেছিল, ভাতিজা জন্ম হয়েছে কিন্তু মারা গেছে, ভাই মারা গেছে, তো ভাতিজা এখানে থেকে গেছে। তো ওখান থেকে যে মক্কায় নিয়ে যখন ঢুকেছিল মুত্তালিব ভাতিজাকে, তো মক্কার লোকেরা ভাবলো যে একটা বালক আসছে সাথে, কার? মুত্তালিবের, তো এটা তার গোলামি হবে, কারণ সেই যুগে গোলামি প্রথা ছিল, অপরিচিত একটা ছেলে আসছে তার সাথে, মানে গোলাম দাসী হবে। তখন তাকে লোকেরা ডেকেছিল কি বলে? হাজা আব্দুল মুত্তালিব, এটা হচ্ছে মুত্তালিবের দাস, গোলাম। বলছে মুত্তালিবের দাস বললো, তোর নামই পড়ে গেল আব্দুল মুত্তালিব। আসলে ওর নাম আব্দুল মুত্তালিব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? হ্যাঁ, শাইবা। মাশাআল্লাহ, হাসান। অন্তত 1-2 জনের মনে থাকলেও তো কাজ হবে। শাইবা, জি হ্যাঁ। আবু বকরের নাম কি? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, আবু বকরের নাম হচ্ছে আব্দুল্লাহ, কিন্তু আবু বকর সিদ্দিক সবাই জানছেন, আসল নামটাই জানছেন না। আবু হুরায়রার নাম কি? আব্দুর রহমান। মাশাআল্লাহ। ইয়া বানি আব্দে মানাফ, হে আব্দে মানাফের সন্তানরা, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফা। ইয়া বানি হাশিম, হে হাশিম গোত্রের লোকেরা, জি বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে, আর গোত্রের মধ্যে যে বিভিন্ন শাখা প্রশাখা আছে ওদের নাম ধরে ধরে ডাক দিয়ে বললেন, হে হাশিমের বংশধর, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তানরা। আব্দুল মুত্তালিবের কয়জন সন্তান ছিল? হ্যাঁ, 10 জন। মাশাআল্লাহ, 10 জন। কারণ মান্নত করেনি যে আল্লাহ যদি 10 জন আমার পুরা করে, তো একটা কি করব? আল্লাহ রাস্তায় কুরবানি করব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির এই কোরাটা, ওই যে লটারিটা কার নামে পড়ছে বারবার করে? আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নামে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়? 2 কুরবানির সন্তান, ইবনু জাবিহাইন। 2 জন আল্লাহর রাস্তায় জবাইকৃত কোরবানি, জবাইকৃত ব্যক্তির সন্তান। একজন হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম ওই বংশের, আর আরেকজন হচ্ছেন সরাসরি তার বাবা আব্দুল্লাহ। মাঝে মাঝে একটু রিভাইজ না করলে তো সব ভুলে যাবেন। হ্যাঁ, হে আব্দুল মুত্তালিবের সন্তানরা, আনকিযু আনফুসাকুম মিনান নার, ফাইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফা, আমি তোমাদের ক্ষয়ক্ষতি এবং লাভের মালিক নই। ওয়ালা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আর আল্লাহর আযাব থেকে তোমাদের কোনো উপকার করতে পারবো না বাঁচার জন্য। সালুনি মিন মালি মা শি'তু, এটা যেহেতু সরাসরি নিজের একবারে কাছের আত্মীয়, আব্দুল মুত্তালিবের সন্তানরা মানে আপন চাচারা, তাহলে
আব্দুল্লাহ সন্তান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আপন বা সৎ, সবই আপন, মানে ওই আপন এই অর্থে আপন নয়, কিন্তু কাছের আর কি। সৎ হলো তো চাস্ত চাচার চাইতে তো কাছের। যেহেতু দাদার সন্তান, এগুলি সব দাদার সন্তানদেরকে বিশেষভাবে অন্যদেরকে যতটা বলেছিলেন তার চাইতে অতিরিক্ত বললেন যে নিজেদেরকে রক্ষা করেন আল্লাহর আযাব থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচাবার ক্ষেত্রে আপনাদের কোনো কাজে আসতে পারবো না। আরও বলছেন সালুনি মিম্মালি মা শেতুম, আমার ধন সম্পদ থেকে যা চাওয়ার চাইতে পারেন, আমি যতটা পারবো দেব। আমি দুনিয়ার ধন সম্পদ আমার কাছে যা কিছু আছে আপনার নিকট আত্মীয় আপনাদেরকে দিতে পারবো। তাহলে বোঝা যাচ্ছে এর থেকে সুবহানাল্লাহ যে দূরের যেগুলো বংশধর তাদের চাইতে বেশি হক রাখে কারা? যারা আপনার কাছের নিকট আত্মীয়। এই জন্য ওলামারা বলেছেন সিলাতুল আরহামের মধ্যে প্রথম আসবে আত্মীয়তার যে সুসম্পর্ক বজায় রাখা ফরজ। এই ক্ষেত্রে প্রথম সারিতে বাপ মা, ছেলেমেয়ের ভরণ পোষণ তো ফরজ, তো ছেলেমেয়ের কথাই যেন বলবো না। ছেলেমেয়েটা একেবারে ফরজ, আপনারও ফরজ আইন, আপনার ছেলেমেয়ের জন্য আর কারোর ফরজ নেই। কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে আপনার সাথে আরও ভাইয়ের আছে। বাপ মায়ের ক্ষেত্রে অনেকে মনে করে যে আমার দায়িত্ব নেই, কিন্তু ছেলেমেয়ের দায়িত্ব, অমুসলিম মনে করে যে আমার ছেলেমেয়ের দায়িত্ব আমার। তো বাপ মা প্রথম, অবিল ওয়ালিদাইন ইহসানা, আর তারপরে কারা? হ্যাঁ, তারপরে কারা কাছে? দাদা কাছে, ভাইয়েরা কাছে। জি হ্যাঁ, দাদা দাদি, হ্যাঁ, নানা নানি, এগুলো কাছের। আর ভাইয়েরা, আপন ভাইয়েরা, বাপ মা তারপরে আপন ভাইয়েরা, 2 নম্বর আপন ভাইয়েরা বলা উচিত, যেগুলো আপন ভাই। তারপরে বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই, ওরাও ভাই। আর তারপরে দাদা দাদি, নানা নানি, এরা সবচেয়ে কাছে। এগুলি যখন হয়ে গেল, আর এদের সাথে আত্মীয়তার সম্পর্ক, প্রত্যেকে আপনার নিজেকে দেখেন যে আমার এই যে আমার আত্মীয়তার একটা সার্কেল আছে, এদের সাথে আমার সুসম্পর্ক আছে কিনা, না এদের সাথে আমাদের সম্পর্ক খারাপ করে রেখেছি। খারাপ করে রাখেন তাহলে আপনি এখনও ভুল পথে আছেন, অন্যায়ের পথে আছেন, আপনি গুনাহগার হয়ে আছেন। আপনি সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন। তারপরে হচ্ছে চাচারা, আর তারপর হচ্ছে চাচাতো ভাইরা, তারপরে চাচাতো ভাইরা। আর এর সাথে চাচারা শুধু বলে অসম্পূর্ণ থাকবে, হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে অবহেলা হবে। চাচারা যেমন তেমন ফুফুরা, চাচারা তেমন ফুফুরা, তেমনই মায়ের কথা যখন বললাম তো খালারা ওর সাথে, এবং খালা যখন বললাম তো মামারা, খালা মামা। জি হ্যাঁ, আপনার শ্যালকের সাথে আপনার সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক না, আপনার কেউ না, আপনার ছেলেদের আত্মীয়, কিন্তু ওদের মায়ের দিক থেকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। জি হ্যাঁ, এই জন্য একজন মানুষ যদি শ্বশুর বাড়ি নাও যায়, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী সে নয়, কিন্তু তার যদি স্ত্রীকে না যেতে দেয়, অনেকে জাহেলরা আছে, তার ছেলে মেয়েকে যেতে বাধা দেয়, সুসম্পর্ক রাখতে দিচ্ছে না, তাহলে সে গুনাহগার, কারণ আত্মীয়তা সম্পর্ক সে বিচ্ছিন্নকারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ধন সম্পদের ক্ষেত্রে এদের কথা খাস করে বললেন যে আব্দুল মুত্তালিবের সন্তান আপনার, অর্থাৎ চাচাতো ভাইরা, ওলাদ, ওদের চাচাতো ভাইদেরকে বলছে যে তোমাদের যদি বা আপনাদের যদি ধন সম্পদের দরকার হয় আমার কাছ থেকে চেয়ে নেন, না আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কিন্তু আল্লাহর আযাব থেকে সামান্যতম আমি কোনো রকম রক্ষা করতে পারবো না। শাইআন ইয়ে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস। এখন একজনকে খাস নাম ধরে, নিজের কাছের লোকগুলো যারা, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে আপনাকে সামান্যতম রক্ষা করতে পারবো না, বা আপনার কোনো উপকার। আগনা ইউগনি মানে হচ্ছে কাজে আসা, উপকার করা। সূরা লাহাবে এই বাক্যটা রয়েছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোনো কাজে আসলো না, মা আগনা আনহু, মালুহু তার ধন সম্পদ, ওয়া মা কাসাব আর যা তার উপার্জিত ছিল, তাই তার আয় উপার্জন আর তার ধন সম্পদ কোনো কাজে আসেনি। তো আগনা ইউগনি মানে হচ্ছে কাজে আসা, ফায়দা দেওয়া, উপকারে আসা। ইয়া সাফিয়াতা বিনতে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের মেয়ে সাফিয়া। এটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সম্পর্কে? ফুফু। তাহলে যেমন চাচাকে ডেকে বলেন খাস নাম ধরে, তেমনই ফুফুকে। তো
তো যেমন আপনি চাচাকে আপনার কাছে মনে করছেন, ফুফুকেও কাছে মনে করতে হবে। এই না যে ফুফু বিয়ে কোন জায়গায় চলে গেছে, চাচার সাথে যেহেতু আশেপাশে আছে সেজন্য এটা আমার আপন চাচা, কিন্তু ফুফুর খবর নেন না আপনি। না না না, একই রকম, একই রকম, দুটোই আপনার দাদার সন্তান। লাউনি আম্মাতে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। লাউনি আনকে মিনাল্লাহ শাইআ, আল্লাহর আযাব থেকে আপনাকে রক্ষা করার ক্ষেত্রে আমি সামান্যতম কাজে আসতে পারবো না, উপকারে আসতে পারবো না। ইয়া ফাতেমা বিনতা মুহাম্মদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা। সালিনি বিমা শি'ত, যা চাও চেয়ে নাও, যা চাও চেয়ে নাও, যা চাও চেয়ে নাও মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব থেকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে, নয়। কিন্তু এই ধরনের বাক্যগুলির অপব্যাখ্যা করেছে বেরলভীরা, এই মাজারপন্থীরা। আর তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশাহ। আর এইটা মূর্খতার কারণে আমাদের সহিহ আকীদার অনেক ভাই এই বাক্যটা ওয়াজ মাহফিলে ব্যবহার করে। হ্যাঁ, দো জাহানের বাদশাহ আমাদের, হ্যাঁ হুজুর পুরনুর, হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও কিছু। মুহাম্মদ রাসূলুল্লাহ তো কমই বলে, তারা যেটা বলার সেটা বলে না, অন্যভাবে তারা বলে। হুজুর পূর্ণুর, এটাও বিদাতি কথা। হুজুরে পূর্ণুর মানে নূরে পূর্ণ। তো এখানে গুমরাহির আশঙ্কা আছে, আপনার এটা আবার সঠিক ব্যাখ্যা করা যেত। নূর মানে যদি হেদায়েতের নূর বলে তাহলে তো অর্থ ঠিক আছে। পূর্ণুর মানে পূর্ণ নূর। এই শব্দগুলি উর্দু থেকে বা ফার্সি থেকে বাংলায় এসছে। কিন্তু যদি নূর মানে ওই আকীদার জন্য নবী নূরের পয়দা, তাহলে শিরকি আকীদা, শুধু বিদাত না, শিরকি আকীদা। যে পূর্ণ নূরের পয়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের পূর্ণুর, আকায়ে নামদার, তাজদারে মদিনা, দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এগুলো আমাদের দেশের কথা না? হ্যাঁ জি, দো জাহানের বাদশাহ কথাটি একেবারে ভুল। দো জাহানের বাদশাহ একমাত্র কে? আল্লাহ। দুনিয়ার বাদশাহ আর আখিরাতের বাদশাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহাতে ইয়াউমিদ্দিন মানে তো পরকাল, ইয়াউমুল জাযা, তো পরকালের বাদশাহ একমাত্র আল্লাহ। যদি নবী দো জাহানের বাদশাহ, তাহলে সূরা ফাতিহাতে আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন বললে লাভটা কি হলো? তা নবীও তো মালিক ইয়াউমিদ্দিন, তাই না? শিরক না? অনেকে অর্থ না বুঝে গেলে বলে, শুনে শুনে বক্তাদেরকে বলতে দেখেছে বা কোনো কিতাবে পড়েছে, আর তারপরে টেনে টেনে ব্যাখ্যা করে। কেন টেনে টেনে ব্যাখ্যা করবে? দো জাহানের বাদশাহ মানে তিনি শাফাতের মালিক, তো বাদশাহ কিছু, সেখানেও তো তিনি আল্লাহর সামনে হাজির হবেন আল্লাহর গোলাম হয়ে, এবং সেজদায় লুটিয়ে পড়বেন, হ্যাঁ, শাফাতের পারমিশন নেওয়ার জন্য। তো বাদশাহ আবার কোথায় থাকলো? বাদশাহ সেজদায় লুটিয়ে পড়ে নাকি? তাহলে সূরা মারইয়ামে স্পষ্ট আল্লাহ ঘোষণা করেছে, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যে কেউ আছে, ইন কুল্লু মানে এমন কোনো মানুষ আর জিন আর ফেরেশতা নেই আসমান এবং জমিনে, ইল্লা আতির রহমান, সকলেই রহমানের কাছে আসবে কিয়ামতের দিনে, আবদান গোলাম হয়ে, দাস হয়ে, বান্দা হয়ে, সবাই বান্দা। পার্থক্য যে তিনি বান্দার সাথে আবদহু এবং রাসূলহু, তার রাসূল। সুতরাং এই ভাষাগুলি ইচ্ছা করে বললে তো শিরক হবে, যদি ওই আকীদা নিয়ে বলে। আর অনিচ্ছাকৃত বললেও কথাগত শিরক, ভাষাগত শিরক, যদিও আকীদাগত শিরক নাই হয়। বলছেন সালিনি বিমা শি'তি, যা চাও তা চাও। আমরাও ছেলে মেয়েদেরকে বলি, তোমার যা ইচ্ছা তাই চাও, কিন্তু ভালো করে পড়ে দাও। তার মানে কি গায়েব থেকে দিতে পারবো নাকি? হ্যাঁ, অসাধারণ কিছু দিতে পারবো নাকি? ধরুন আজকাল মোবাইলের যুগে যেটা মোবাইল চাই দেবো, ল্যাপটপ চাই ল্যাপটপ দেবো, ধরে নেন। হ্যাঁ, তুমি কি চাও, তোমার জামা কাপড় চাও জামা কাপড় দেবো, এগুলো না। ছোটো বাচ্চাকে খেলনা চাও, যা খেলনা চাও, যা চাও তাই। ছোটো বাচ্চাকে বলছেন মানে কি? খেলনা সাধারণত চাইবে, আর কিছু চাইবে এই ধরনের, বা মাঝে মধ্যে চাইবে যে অমুক জায়গায় নিয়ে চলেন, অমুক জায়গায় নিয়ে চলেন, এগুলি বোঝায়। জি, দেখেন আমাদের ভাষায় যেমন আমরা বাকভঙ্গিমায় যা ইচ্ছা তুমি চাইতে পারো, তার মানে এই না যে আমার যা ইচ্ছা তা দেওয়ার ক্ষমতা আছে, বরং আমি যতটা দিতে পারি তার মধ্য থেকে, আর তোমার যতটা যেগুলো কাজে আসবে প্রয়োজন সেগুলির মধ্য থেকে, এগুলো বোঝায়।
কোরআনের বা হাদিসের এই ধরনের ভাষাগুলি থেকে বেরোলে যারা মাজারপন্থী তার অপব্যাখ্যা করে আম্বিয়া রসুলগণকে পুরো আল্লাহর ক্ষমতা দিয়ে দিয়েছে, অথচ এর খণ্ডন কোরআনে কারিমে মজুদ রয়েছে। উতিয়াত মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আযীম। বিলকিস রানী সম্পর্কে নবী রসুল তো বাদে, নবী রসুলদের ক্ষেত্রে আল্লাহ বলতেই পারেন সব কথা, কারণ নবী রসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মুজিজাত ছিল, তারপরে তাদের কাছে গাইবী খবর আসতো ইত্যাদি ইত্যাদি, তাদের দোয়া কবুল হইতো সাথে সাথে। বিলকিস রানী ইয়ামান দেশের সাবার, তার সম্পর্কে যে হুদহুদ পাখি বলছে উতিয়াত মিন কুল্লি শাই, এমন এক রানীকে দেখলাম, হ্যাঁ, সাবাই রাজত্ব করছে যে তাকে সমস্ত কিছু দেওয়া হয়েছে। সমস্ত কিছু দেওয়া হয়েছে মানে কি? দুনিয়ার সব কিছু দেওয়া হয়েছে? দুনিয়ারও সব কিছু দেওয়া হয়নি। একজন রাজার কাছে দুনিয়ার সব কিছু আছে? রাজত্ব চালানোর জন্য বা দেশ পরিচালনার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা লাগে তা দেওয়া হয়েছে, এটাই উদ্দেশ্য। সারা পৃথিবীর কোনো রাজার কাছে দুনিয়ার সব কিছু নেই, কিন্তু শক্তিশালী রাজত্ব বা শক্তিশালী একজন রাষ্ট্রপ্রধান, সুতরাং তার কাছে তার রাষ্ট্রের সুরক্ষার জন্য যা কিছু লাগে আছে তার কাছে। এটা হচ্ছে উদ্দেশ্য। ওয়ালাহা আরশুন আযীম, তার কাছে একটা মহান সিংহাসন আছে। তাহলে বোঝা গেল মিন কুল্লি শাই মানে মিন কুল্লি শাই ইয়াহতাজু ইলাইহিল মালিক, একজন রাজা বা রানী যার প্রয়োজন বোধ করে, যেগুলি তাদের প্রয়োজন সেগুলি বা তার রাজত্ব চালানোর জন্য যা প্রয়োজন তা তার কাছে রয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে মানুষের বাকভঙ্গিমা কেমন হয়ে থাকে, ওই রকমই যেমন নিজের ভাষা আমাদের রয়েছে তেমনই আরবি। এখন আমাদের অনারবরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অনারবরা কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা আরবি ভাষার বাকভঙ্গিমা অনেক সময় বুঝে না। অনেক সময় বুঝলেও আগে একটা ভ্রান্ত আকিদা কায়েম হয়ে গেছে, একটা শিরকি কুফরি আকিদা কায়েম গেছে, ওইটাইকে শক্তিশালী করবে, পরে দলিল খুঁজে। গুমরাহিটা এখানে, আগে দলিল খুঁজে সিদ্ধান্ত নেব, পরে দলিল কি বলে ওই অনুযায়ী না, এটা করে না। এটা কমই লোক করে, শুধু হেদায়েত প্রাপ্তরা করে। আর যত গুমরাফির কাজ, ওদের কাজ হচ্ছে যে আগে ডিসাইড করে নিলাম যে আমি এটা মানি, ওইটা মানি না। হ্যাঁ, আমাকে পীর মুরিদি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে হবে, এইটা আগে বসে গেছে অন্তরে। তারপরে এখন দলিল খোঁজা শুরু হয়েছে, তখন কিতাব লিখে ফেললো পীর ধরার কোরআন হাদিসে ওয়াকাট্ট দলিল। বুঝতে পারছেন না? মজহাব মানা ফরজ, এটা আকিদায় বসে গেছে আগে গুমরাহি। তারপরে তখন এর সাপোর্টে যে কোনোভাবে বাঁকা করে আর মুড়িয়ে যেভাবে হোক না কেন অপব্যাখ্যা করে আমার পক্ষে দলিল টেনে নিয়ে আসতেই হবে। যেমন একটা লোক সোজাভাবে আপনার কাছে হেঁটে আসতে চাই না, তখন ওকে ঘাড়ে গামছা দিয়ে টেনে হিঁচড়ে ওকে আপনার কাছে টেনে নিয়ে আসলে, ঠিক ওই রকমই হচ্ছে দলিলকে টেনে হেঁচড়ে নিজের পক্ষে নিয়ে আসা। এটা হচ্ছে বেদাতীদের লক্ষণ, এটা হচ্ছে বেদাতীদের লক্ষণ। জি, এইগুলো থেকে ওদের বিভ্রান্তি হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালিনি বিমা শি'ত, তুমি আমার কাছে চাও, তুমি যা ইচ্ছা তাই চাও। বিমা শি'তে, ফাতেমা যা ইচ্ছা তাই চাও। তাহলে নবী দোজাহানের বাদশাহ হলেন। এই জন্য তাদের ভাষা, বেরোলিদের ভাষা, নবী মুখতারে কুল, মানে সমস্ত কিছুর এখতিয়ার ক্ষমতা রাখেন। তাদের কিতাবে রয়েছে যে নবী জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন, যাকে ইচ্ছা সুখ দিবেন, যাকে ইচ্ছা দুঃখ দিবেন, যাকে ইচ্ছা আমির বানাবেন, যাকে ইচ্ছা গরিব বানাবেন। দুনিয়া আখিরাতের মালিক। বড় শিরক এটা একমাত্র কার গুণ? একমাত্র আল্লাহর গুণ, তাওহীদ। এটা আনকিযি নাফসাকে মিনান নার, হে ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করো। তাহলে বোঝা নিজের কন্যা, এত প্রিয়তমা কন্যা ফাতেমা, তাকে রক্ষা করতে পারবেন না আল্লাহর আযাব থেকে। স্পষ্ট, এমন না যে মিথ্যা বলছেন। ঈমান যদি না থাকে তো নিজের কন্যাকে রক্ষা করতে পারবেন না। যদি তিনি রক্ষা করতে পারেন বিনা ঈমানে ছেলে মেয়েদের, তাহলে নূহ আলাইহিস সালাম পারতেন নিজের ছেলের, লূত আলাইহিস সালাম পারতেন নিজের স্ত্রীর। লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর কবল থেকে তোমাকে রক্ষা করার ক্ষেত্রে আমি কোনো কাজে আসতে পারবো না। গায়রা আন্না লাকুম রাহমান,
তবে আমার সাথে তোমাদের আত্মীয়তার সম্পর্ক আছে। রাহেম, রাহেম মানে আত্মীয়তার সম্পর্ক, যা আর হাম এদেরকে বলা হয়, যে আত্মীয়গুলোর কথা বললাম, আত্মীয়তার সম্পর্ক আছে। সাবুল্লোহা বেবালালিহা, সুতরাং সে আত্মীয়তার সম্পর্ককে আমি তরতাজা রাখব। বালাল বলা হয় রসাল, কোনো কিছু রসাল হয়ে যায়, শুকনো না। যেমন আমরা বলে থাকি এর সাথে আমার সম্পর্ক সুখা সম্পর্ক, হ্যাঁ, এই লোকটি সুখা কাঠের মতো, তার মানে অনেক দয়া মায়া নেই। আর রসাল মানে বোঝায় যে না, লোকটার মধ্যে আছে, ভালো গুণ আছে। তো এখানে ওই অলঙ্কারই বলা হয়েছে যে তোমাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, সুতরাং আমি তোমাদের এই আত্মীয়তার সম্পর্ককে আমি সতেজ রাখতে পারবো। আইসা আসেলো হাস বা হাক্কেহা, যার যেমন অধিকার রয়েছে, যার যেমন প্রাপ্য রয়েছে, আমি প্রাপ্য দিতে পারবো। মেয়ের হক দিতে পারবো, ছেলের হক দিতে পারবো, বাপ মায়ের হক দিতে পারবো, বা ভাই বোনের আত্মীয়র হক দিতে পারবো, এটুকু পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ডেকেছিলেন নিজের বংশধরকে আমভাবে, খাসভাবে, কোথায় এটা ছিল? হ্যাঁ, সাফা পাহাড়ের ওখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে। আলোচনা হয়েছে না? যদি বলি তো বিশ্বাস করবে। তার কি বলেছিল? যে মা জাররাবানা আলাইকা ইল্লা সিদকান, আপনাকে জীবনে সত্য ছাড়া মিথ্যা কথা বলতে শুনিনি, আপনি আবার মিথ্যা কথা বলতে পারেন? এটা হইতেই পারেন। এই ওয়াজ নসিহত আর সতর্কবাণী শোনানোর পরে লোকেরা সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে নিজ নিজ বাড়িতে, ঘরে, যেখানে যার কাজ চলে গেল। কিন্তু তারা কোনো রকমের প্রতিক্রিয়া দেখালো না। প্রতিক্রিয়া দুই রকম, একটা হচ্ছে সমর্থনের প্রতিক্রিয়া, যে যখন মোহাম্মদ বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঠিক আছে, তোমার কথা ঠিক মেনে নিলাম। আর একটা প্রতিক্রিয়া হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া, জন্য বিরূপ প্রতিক্রিয়া আমরা বলে থাকি। তাহলে বোঝা গেল যে একটা হচ্ছে পক্ষে প্রতিক্রিয়া আর বিপক্ষে প্রতিক্রিয়া। কোনো রকম প্রতিক্রিয়া অধিকাংশ লোক কেউ দেখালো না, চুপচাপ শুনে মুখ বন্ধ করে নিজ নিজ জায়গায় বা নিজ নিজ উদ্দেশ্যে সবাই চলে গেল। একমাত্র একজন কুখ্যাত ব্যক্তি ছাড়া, সে হচ্ছে আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ ভাষায় সেদিন সম্বোধন করেছিল আর বলেছিল তাব্বাল্লাকা সায়ের আল ইয়ম, আজকের দিনটা তোমার ধ্বংস হোক, আজকের দিনে তোমার সর্বনাশ হোক। আলেহাজা জামাতানা, এই জন্যে আমাদেরকে ধোঁকা দিয়ে ডেকেছ। দুশ্মন যদি আমাদের উপর আক্রমণ করতে আসে আর এই আর সেই, আর আমাদেরকে ভয় দেখিয়ে আছে, আর এসে কি এসব কথা শোনাচ্ছ তুমি? আলেহাজা জামাতানা, এই যে তাব্বাল্লাকা, হে মুহাম্মদ তোমার সর্বনাশ হোক, তুমি ধ্বংস হও, এই কথা বলেছিল আবু লাহাব। আর তারই পরিপ্রেক্ষিতে সূরায়ে লাহাব নাজিল হয়, যেটা শুরু হয় কি দিয়ে? তাব্বাত দিয়ে। এই যে তাব্বান সে বলেছিল, তাব্বান মানে ধ্বংস হও তুমি, তাব্বাল্লাক। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব, আর সেও নিজে ধ্বংস হোক। আগে দুই হাতের কথা এই জন্যই আল্লাহ বললেন কোরআনে কারিমে যে মানুষ অধিকাংশ অন্যায়গুলি দুই হাত দিয়েই করে। শরীরের সব, যখন মানুষ অন্যায় জড়িয়ে যায় তখন সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ তাতে শেয়ার করে, কিন্তু হাত সবচেয়ে বেশি অপরাধ করে, সবচেয়ে বেশি হাত অপরাধ করে। প্রথম হৃদয়, কলব অপরাধ করে, কারণ ডিসাইড করে এখান থেকে। আর তারপরে কাজের জন্য নড়াচড়া হাতে বেশি করে, মারামারি করলেও, খুন করলেও ইত্যাদি, কোনো রকমের ব্যঙ্গ করলেও, আরও কিছু করলেও এই হাতের অপরাধ সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ বিশেষভাবে হাতের কথা বলেছেন। আর তারপরে সেও ধ্বংসকে কথা বলেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসবে না আর আসলো না। সায়াসলা নারান যাতা লাহাব, জি, উত্তপ্ত জ্বলন্ত আগুনে, লিলিহ্যান আগুনে প্রবেশ করবে সে। সায়াসলা নারান যাতা লাহাব অমরাতু, এমনকি তার স্ত্রী উম্মে জামিল, জি, তার স্ত্রী চরম শত্রু ছিল এই চাচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ছিল কট্টর দুশমন। ফাকান্নাহুম কাদ আসাবাতহুম আদ-দাহশাতু ওয়াল ইসতিগরাব হিনা ফুজু বিহাযাল ইনজার। এই অধিকাংশ কুরাইশরা প্রথমখানে কোনো রকমের
পক্ষে অথবা বিপক্ষে কোনো প্রতিক্রিয়া না দেখে চুপচাপ সব টান দিয়ে চলে গেল, এর কারণ হচ্ছে যে তারা এই নতুন কথা শুনেছে জীবনের প্রথম। শিরকি জীবনযাপন সারা জীবন করেছে, তাওহীদের কথা জীবনে শোনেনি, আল্লাহ পরের কথা জীবনে শোনেনি, সব কথা শোনেনি। নাম আল্লাহ শুধু জানতো, কিন্তু সব কিছু পূজা পাঠ সব গায়রুল্লাহর করতো। মুশরিকিন সব বহুত্ববাদী মূর্তি পূজক। অবাক হয়েছে। এই অবস্থায় হঠাৎ করে তারা কোনো রকম প্রতিক্রিয়া না দেখে আর কোনো রকমের একটা সিদ্ধান্ত নিতেও পারেনি যে হ্যাঁ বা না করব। আর এইরকম যখন প্রথম হঠাৎ করে কোনো একটা এইরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, তখন মানুষ একে অপরের দিকে তাকায় যে দেখি অন্যান্য লোকেরা কী করে। এটা মানুষের স্বভাব। কিন্তু আপনি আমিও যদি কোথাও এরকম পড়ি আর হঠাৎ করে এরকম যদি একটা বিস্ময়কর অবস্থা তৈরি হয়, তখন কি সিদ্ধান্ত নিতে হবে। যদি আরও আমার সাথে আপনার সাথে কিছু লোক থাকে, তখন একটু তামাশা দেখে যে সবাই কি করছে দেখি, হ্যাঁ, দল যেদিকে ভারী সেদিকে দৌড় দিই, তাই না? তো এইরকমটা তো আরব মুশরিকরা যারা বিরোধিতা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের মধ্যে এক দল, বরং বড় দল এরাই ছিল যারা তামাশা দেখছিল এই অবস্থার, যে পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়। পরিস্থিতি যেদিকে যাবে সেই পাল্লাতে আমরা সেদিকে চলে যাব। এই জন্য মক্কা বিজয় পর্যন্ত এমন তারা প্রতীক্ষায় ছিল যে তারা সিদ্ধান্ত নিতে পারছিল না, এই শ্রেণীর লোকেরা, আর ওদেরই মেজরিটি বেশি, যে মুহাম্মদের সাথে যাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না মক্কার কুরাইশদের সাথে থাকবো যারা প্রভাবশালী। কোন দিকে বিজয় আসে। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন তো স্পষ্ট বুঝতে পারলো যে আর তো উপায় নাই রে, আর কুরাইশের কিছু থাকবে না, থাকলো না, মক্কা থেকে উচ্ছেদ। সুতরাং যে ওরা আইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন মানুষকে দেখবে যে আল্লাহর দ্বীনে দলে দলে দীক্ষিত হবে, প্রবেশ করবে। আর প্রবেশ করলো। তারপরে তারা বাড়িতে ফিরে আসলো। আর তারপরে তারা যে অবাক হয়ে সেখান থেকে ফিরে এসেছিল, একটু শান্তির সাথে চিন্তা ভাবনা করলো যে কি করা যেতে পারে। আর তারপরে ভিতরে শয়তান ঢুকলো যে না না, এ মুহাম্মদকে মেনে নেওয়া যায় না, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেওয়া যায় না। ইয়াতিম ছেলে, গরিবের ছেলে, ওকে কেন মেনে নেওয়া যাবে? নবী যদি নবী রসুলই যদি আল্লাহকে করতে হয়, তাহলে এত বড় বড় নেতারা আছে, মাথার আছে, সর্দার আছে মক্কায়, আর তায়েফে আছে, তাদের কাউকে আল্লাহ রসুল করবে, একটা গরিব আর ইয়েতিমকে নবী রসুল করবে আল্লাহ? এটা কেমন কথা হইতে পারে? এটা কি করে মেনে নেওয়া যেতে পারে? জি, প্রথম দিকে যে কোনো আন্দোলন শুরু হয়েছে, শুনে রাখেন একটা, যে কোনো আন্দোলন শুরু হয়েছে প্রথম দিকে কিন্তু এইরকমই করা হয়েছে। প্রথম দিকে যারা ধনাঢ্য ব্যক্তি, যারা পুঁজিপতি বা যারা প্রভাবশালী, তারা চরম বিরোধিতা করেছে, অহংকার প্রদর্শন করেছে। সে হকের দাওয়াত হোক, হকের আন্দোলন হোক, আর বাতিলের দাওয়াত, বাতিলের আন্দোলন হোক, এটা মানবজাতির ইতিহাস, মানবজাতির ইতিহাস। একসময় আমাদের পশ্চিমবঙ্গে যখন প্রথম কমিউনিস্ট আসে, তখন আমরা প্রথম যুবক হতে লেগেছি, যুবক না হইলেও কিছুটা বুঝতে শিখেছি। মোটামুটি 14-15 থেকে 20 বছর, এই সময়টাই মানে প্রথম কমিউনিজম আসছে, কমিউনিস্ট আসছে। তার আগে কমিউনিস্ট কেউ জানতই না। গোটা অঞ্চল খুঁজে একজন কমরেড পাওয়া যায়, একজন দুজন কমরেড কমিউনিস্ট পাওয়া যায়। সবাই ওদেরকে নিয়ে কী করে, ঠাট্টা উপহাস করে, হ্যাঁ, হেউ প্রতিপন্ন করে যে এরা কি করতে পারে, এইদের দ্বারা কী হবে, যারা কংগ্রেসি বা অন্যান্য যারা। কিন্তু সুবহানাল্লাহ, যুগের আবর্তন বিবর্তনে বিজেপির তো নামগন্ধই ছিল না তখন পর্যন্ত, শুধু আরএসএস এই চরমপন্থী সংগঠনগুলো ছিল, কিন্তু ওদের কোনো রকমের প্রভাব ছিল না পলিটিক্যালভাবে। তো সবাই আপন আপন জায়গায় কাজ করতে আছে, হ্যাঁ, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, আল্লাহ কোরআনে বলছেন। প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক জাতি আপন আপন স্থানে থেকে কাজ করতে আছে। কে কার যে কখন উত্থান হয় আর কার যে কখন পতন হয় কিছু বলা যায় না। তারপরে 10টা বছর গেল না, হঠাৎ করে চলে আসলো কমিউনিস্ট শাসন। সে এমন শক্তিশালী হয়ে আসলো যে দীর্ঘ 25 বছর ধরে একটানা, 25 বছর মানে 5 বছর করে তারা ইলেকশন জিতছে, হ্যাঁ, আর চিফ মিনিস্টার হচ্ছে জ্যোতি বসুর যুগে। সুবহানাল্লাহ, 25 বছর প্রভাবশালী একটি দল। আর তারপরে এমন পতন আসলো যে এমন হয়ে শেষ হলো যে এখন নায়ের দিকে আবার চলে গেছে।
এই ইতিহাস সেম ইতিহাস রাশিয়াতে দেখতে পারবেন, সোভিয়েত ইউনিয়নে দেখতে পারবেন আপনি। 1917 থেকে শুরু করে আপনার 1980-র দশক পর্যন্ত, 70 বছর বা 90-এর কাছাকাছি পর্যন্ত, যে সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়েছে ততদিন পর্যন্ত। আর চীনের অবস্থা ওই রকমই। তো প্রত্যেক জাতির একসময় উত্থান রয়েছে আর পতন রয়েছে। প্রথম যে কোনো জাতি, বাতিলপন্থী হোক অথবা হকপন্থী হোক, প্রথম দিকে বিরোধিতা এইভাবেই শুরু হয়েছে। আর বিরোধিতা করে, আর বিরোধিতা করার ক্ষেত্রে আপনার বিরোধিতা করেছে কারা? প্রভাবশালীরা করেছে। আর যারা একবারে দুর্গত, নির্যাতিত আর দুর্বল, তারাই সাথ দিয়েছে, হকেরও সাথ দিয়েছে। হকের ক্ষেত্রে তো স্পষ্ট, আম্বিয়া রসুলগণের দাওয়াতের প্রথম সারির লোকেরা, তারা কমজোর লোকেরা হইতো, দাসী হইতো, দুর্বল লোকেরা হইতো, অসহায় মানুষরা হইতো। আর বাতিলের ক্ষেত্রে এরকমই দেখা যায় যে প্রথম দিকে সাড়া পায় না, কিন্তু বাতিল এমন মাঝে মাঝে মাথা চাড়া দেয়, এত শক্তিশালী হয়ে যায় যেটা কল্পনার বাইরে চলে যায়। এতেও অনেক শিক্ষা রয়েছে যে মুসলিম জাতির পাপের কারণে এসব হয়ে থাকে, যে বাতিল শক্তিশালী হচ্ছে। যতক্ষণ পর্যন্ত মুসলিমরা তাদের তৌহিদের দিকে না ফিরে আসবে, রাসূলুল্লাহ সুন্নাহর দিকে না ফিরে আসবে, 5 ওয়াক্ত সালাতের দিকে না ফিরে আসবে, ততক্ষণ আল্লাহ সাহায্য হবে না। আজকে চিন্তা করুন যে লক্ষ লক্ষ মসজিদগুলি তৈরি হয়ে আছে, সেই মসজিদে শতকরা 95 জন মুসলিম নামাজ পড়তে যায় না, বেনামাজি। শতকরা 95 জন, এটা আরেকটু কম করে বললাম যে 98 জন বেনামাজির কথা রয়েছে পরিসংখ্যানে। এক সময় এক পত্রিকাতে লেখা হয়েছিল, তো 95 করে দিলাম, তাহলে শতকরা 5 জন শুধু নামাজি। আর নামাজিদের মধ্যে আবার বেদাতি নামাজের সংখ্যা বেশি। নামাজিদের মধ্যে যারা পাক্কা নামাজি, কিন্তু তারা অধিকাংশ বেদাতি নামাজি। আবার ওই 5 জন, শতকরা 5 জনের মধ্যে আবার বেদাতি নামাজের সংখ্যা বেশি। তাহলে শতকরা 1 জন সহি শুদ্ধ নামাজ পড়নেওয়ালা, সুন্নতি নামাজ পড়নেওয়ালা। এই অবস্থা। মসজিদ ফাঁকা, বড় বড় মসজিদ ফাঁকা। মসজিদ পাকা হচ্ছে কিন্তু ফাঁকা, মসজিদ পাকা কিন্তু ফাঁকা। তাহলে আল্লাহর কাছ থেকে কী করে আশা রাখছেন যে আপনাদের কোন একটি মসজিদ আল্লাহ রক্ষা করবেন? মুশরিক থেকে, কুফার থেকে কী করে আশা করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? তারপরে এই অপরাধী শুধু না, শিরকের অপরাধ, গায়রুল্লাহর পূজার অপরাধ। অধিকাংশ মুসলিম ভারত উপমহাদেশে মাজার পূজায় বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী, মাজারে সেজদাকারী। তো মুসলিম হয়ে যদি মাজারে সেজদা করে গায়রুল্লাহর পূজা করেন, তো অমুসলিম যদি মূর্তি পূজা করে, তো দুটোতে পার্থক্যটা কোথায়? কেন আল্লাহ আপনাদের মতো মুশরিক যারা কথিত মুসলিম কিন্তু শিরককারী, তাদের কেন সাহায্য করবেন যেখানে কোনো পার্থক্য নাই, যেখানে আকীদাগত কোনো পার্থক্য নেই? দেখলেন দুটো অপরাধ মুসলিম জাতির। যদি চিন্তা করেন তো আমরা আসলে আল্লাহর পক্ষ থেকে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, সাহায্য পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। আসলে কোথা থেকে সাহায্য চলে আসবে? এমনি চলে আসবে? এমনি কখনো আসবে না সাহায্য। একজন আবেগী মুসলিম নিজে নামাজ পড়ে না, নিজের শিরকি আকীদার, আর একটা মসজিদ নিয়ে কত যে তার কষ্ট হয়েছে, কিন্তু তার বাড়ির পাশে যে মসজিদটা আছে সেটা বিরান হয়ে কান্না করছে, সেখানে সে নামাজ পড়তে যায় না। কি জবাব দেবেন রবকে আপনি? আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। বাড়িতে ফিরে আসার পরে তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদের এই কথা মানা যাবে না, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানা যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ এসছে এটা মানা যাবে না। জি, এই ক্ষেত্রে তাদের উক্তি কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি আয়াত রয়েছে, কাফেররা বলেছে লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম। কোরআন যদি নাজিলই হয় আসমান থেকে, আর যদি কাউকে নবী রাসূল বানানো হয়, তাহলে মুহাম্মদের মতো ইয়েতিম গরিবকে কেন বানানো হইল? লাউলা নুজ্জিলা হাযাল কুরআন, এই কোরআন কেন নাজিল করা হইল না বা হয় না? আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, দুইটি যে শহর রয়েছে, জনপদ রয়েছে, তার কোনো একটি শহরের বড় ব্যক্তিত্বের ওপর, রাজুলিন আযীম, কোন মহান ব্যক্তির ওপর কেন কোরআন নাজিল করা হয়? মহান ব্যক্তিকে, বড় সরদার, বড় নেতাকে নবী রাসূল বানাইতেন আল্লাহ। কোরআন নাজিল হইতো এই দুই শহর বলতে তারা কি বুঝিয়েছিল? মক্কা আর তায়েফ। জেদ্দা শহর তখন ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় জেদ্দা শহরের কোনো অস্তিত্ব ছিল না, মক্কা ছিল আর তায়েফ ছিল। তো
হয় তাইফের কোনো সর্দারকে আল্লাহ রসুল বানাইতেন, আর না হলো মক্কার সর্দারকে রসুল বানাইতেন, ওই প্রভাবশালী মানুষকে। তার কথা আমরা সবাই শুনতাম, আগে থেকে সে নেতা আমাদের। জি, অহংকার। গরিবের কথা ধনীরা মানবে, একজন সাধারণ মানুষের কথা নেতৃস্থানীয়রা মানবে, এটা বড়ই কষ্টকর। যাদের নেতাগিরি করে অভ্যাস হয়ে গেছে, সে কারো নেতৃত্বে সে আনুগত্য করবে, এটা এত বড় কষ্টকর বিষয় মানুষের চরিত্রে, যে ও টাকা দিতে পারবে লাখ লাখ টাকা, কিন্তু কার আনুগত্য মেনে নিতে পারে না। পরীক্ষা করে দেখবেন আপনি। যার নেতৃত্বের লোভ আছে, সেই ব্যক্তি কারো নেতৃত্ব সামআন ওয়া তাআহ শুনতে হবে, মানতে হবে, এটা মেনে নেওয়া তার জন্য যায়, এটা মেনে নেওয়া যায় না। আমি কারো এই হুকুম মানতে পারবো না, ভিতরে ঢুকে আছে, অনেক সময় মুখে ফিটে বলে। অথচ ইসলামের নীতিমালা হচ্ছে আসসাম ওয়া তাআহ। আপনার উপর যাকে চাপিয়ে দেওয়া হবে, সে যদি কালো, নিগ্রো, হাবশিও হয়, তবু কি করতে হবে? তার আনুগত্য করতে হবে। কিন্তু আমল কোথায়? আমল কোথায়? অহংকার। তারা এই দাওয়াত কবুল করতে অস্বীকার করলো, এবং প্রথম তারা কি করলো, এটাকে হালকা মনে করলো, তারপরে উপহাস করে উড়িয়ে দিল, ঠাট্টা মজাক করা শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যখনই কোনো রাস্তা দিয়ে চলাফেরা করতেন, তখন তাকে নিয়ে তারা ঠাট্টা মজাক করা শুরু করত। এই শুরু করলো। প্রথম আপনি যদি একটা কথা বলেন যে কোনো সম্প্রদায়ের মাঝে, তাদের মনের বিপরীত, সেটা বেদাতি, যদি তাদের বেদাতের বিরুদ্ধে বলেন, মিলাদের বিরুদ্ধে মিলাদিদের এলাকায় গিয়ে বলে দেখেন, মাজার পূজারীদের বিরুদ্ধে মাজার বিরুদ্ধে বলে দেখেন, যারা পর্দা করে না, পর্দার বিরোধী, তাদের এলাকায় যদি আপনি পর্দানাসীন মহিলাকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে যদি চলাফেরা করে, এই চরিত্রটা তাদের। উপহাস করবে, দেখো ভল্লুক এসছে, জি, মুসলিম বেদিন, তাদের এরকম বহু কিস্সা কাহিনী রয়েছে, যেটা আমাদের কি বলবো, মুসলিম সমাজে কাফেররা তো করেই থাকে, কিন্তু মুসলিম সমাজের মুনাফিক চরিত্রের লোকেরা অথবা জাহেল মূর্খরা করে থাকে। দাড়ি দেখে মজা, দাড়ি নিয়ে মজা, কারণ দাড়ি বিরোধী, হ্যাঁ, দাড়ি রাখে না, শুধু নয়, দাড়ি বিদ্বেষী। সুতরাং দাড়ি দেখলে কি শুরু করে? মজাক শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার ঠাট্টা মজাক শুরু করতো, আর বলতো আহাযাল্লাযী বাসাল্লাহু রাসূলা, আর এই লোকটাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছে, আল্লাহ আর লোক পাইনি। আরো কি বলতো, আহাযা ইবনু আবি কাবসা, আর এই আবু কাবসার সন্তান, এটা আবু কাবসার ছেলে। এই আবু কাবসার ছেলে কেন বলা হইতো? জি, ওই রোমের রাজার সামনে যে কথোপকথনে ছিল রাজার সাথে আবু সুফিয়ানের ঘটনা, সহিহ বুখারীতে হাদিস পড়েছি, কিন্তু লম্বা হাদিস, সেখানে শেষখানে এই আবু কাবসার নাম এসছে। যখন ওখান থেকে বেরিয়ে আসলেন আবু সুফিয়ান, তখন কুফরের অবস্থায় ছিলেন তিনি, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে, আর দেখলেন যে এই রোমান এত বড় পরাশক্তি, তারপরে এই রাজা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরাও ওকে পছন্দ করতে পারছি না, মেনে নিতে পারছি না, আর একে এত দূর থেকে এত ভয় পাচ্ছে, আর এত শ্রদ্ধা করছে, আর তারপরে এত সম্মান দেখালো এই চিঠির ওপর, আর তারপরে বলল যে আমি যদি তার কাছে থাকতাম তো লাগাসালতু আন কাদমাইহি, তার দুটো পা ধুয়ে দিতাম, চুমো দিতাম, ইত্যাদি সব কথা। আর আমি যদি জানতে পারতাম যে আমি সহি সালামত তার কাছে পৌঁছিতে পারবো, লাতাজাসসামতু লিকাও, তাহলে তার সাথে সাক্ষাতের জন্য যে কোনো কষ্ট বরদাস্ত করতে রাজি ছিলাম। কিন্তু আমি ভালো করে জানছি যে আমি যদি আজকে বেরোই মদিনার পানে তার সাথে দেখা করার জন্য, তো আমাকে মেরে দেওয়া হবে, বাঁচতে পারবো না। দুনিয়ার স্বার্থ রক্ষার জন্য সে আখেরাতকে হারিয়ে ফেলল। এইভাবে বহু লোক পার্থিব স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে কি করেছে? পরকালকে হারিয়ে দিয়েছে। আবু কাবসা, হ্যাঁ, ওইখানে যখন আবু সুফিয়ান বেরিয়ে আসলো ওই রাজমহল থেকে, রাজদরবার থেকে, তখন বলল লাকাদ আমেরা আমরু ইবনে আবি কাবসা, আরে আবু কাবসার সন্তানের বিষয়টি তো বড় আকার ধারণ করেছে। আবু কাবসার সন্তানের যে বিষয়টি, অর্থাৎ মোহাম্মদ যে
তার দাওয়াত নিয়ে এসছে, এটাকে তো আমরা হালকা মনে করেছিলাম, কিন্তু এটা তো বিশাল আকার ধারণ করেছে। ইন্নাহু ইয়াখাফু মালিক বানিল আসফার, এই গোরা শ্বেতাঙ্গদের রাজাও তাকে ভয় পাচ্ছে। আমাদের তো গোত্রীয় শাসন, আমাদের কাছে তো এরকম কোন রকমের শক্তি নেই, সেনাবাহিনীর নেই, এত সেনাবাহিনী রোমানদের কাছে, ইউরোপিয়ানদের কাছে, তারপর মোহাম্মদকে ভয় পায়। ইয়াখাফু মানিল বানিল আসফার, ওইখানে ইবনে আবি কাবসা ওই হাদিসের ব্যাখ্যা বলেছেন যে আবু কাবসার সন্তান বলে গাল দিত কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিসাইজ করা। জি, যেমন সহি আকীদার লোক যদি শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বলে তো সোজা বলবে যে ওয়াহাবি। আপনি জীবনেও সৌদি আরব হয়তো আসেনি, তারপরে আপনার নাম ওয়াহাবি। হ্যাঁ, কথা বোঝা গেছে না? ওয়াহাবি কেন? এটা একটা গাল, এটা গালে পরিণত হয়েছে। কিছু পরিণত হয়েছে? গালে পরিণত হয়েছে। ওই রকমই আবু কাবসা। এই জন্য আবু কাবসার ছেলে বলতো তারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝছে যে ইসমুল্লি আহাদে আজদাদি মিন জিহাতিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পক্ষ থেকে তিনি ওপরের একজন নানা। আমরা আমাদের যেহেতু আর বাংলা ভাষাতে নানা আর দাদার আছে, কিন্তু আরবিতে নানাকেও জাদ্দুন বলে, আর দাদাওকে কি বলে? জাদ্দুন। মায়ের পক্ষ থেকে না, হ্যাঁ, বাপের পক্ষ থেকে এটা বলতে হয়। যেমন বাংলাদেশের অধিকাংশ এলাকাতে ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি বলা লাগছে। কেন লাগছে? কারণ এটাও নাতি, এটাও নাতি। তো নাতি কোন নাতি, ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে? তখন এরকম করে এত ভেঙে বলতে হচ্ছে। আর যদি আমাদের মালদাহ চাপায় ভাষা নেন আর আমাদের গোপালগঞ্জের ভাইদের ভাষা শিখেছি, আমি তো সব এলাকার ভাষা মুখস্থ করি যাতে বুঝতে পারি যে কোন এলাকায় কোন ভাষা বুঝে। তো ওনারা আবার পোতা বুঝে, পতিন বুঝে, পোতা আর পতিন, আর নাতি আর নাতিন। আজিজুল্লাহ গোপালগঞ্জ, ঠিক আছে না? এই দেখছেন সাক্ষী। জি হ্যাঁ, পোতা পতিন কিন্তু আপনারা হয়তো অনেকে বুঝেন না, আর অনেকে শুনে মনেও রাখেন না, অনেকে কোনোদিন শোনেননি। পোতা পতিন মানে ছেলের ঘরের যেগুলো পোতা পতিন। সুতরাং মোহাম্মদের মেয়ে আমার পতিন, নাতিন আমরা বলবো না। নাতিন বললে আমাদের এলাকার লোকেরা হাসবে যে কোন ভাষা শিখে এসছে, নাতিন বলছে। আর নাতিন হচ্ছে যে মেয়ের ঘরে যে আনাস সাত, এগুলো হচ্ছে নাতি। এগুলোকে যেমন পোতা বলা যাবে না, তখন ওগুলোকে নাতিন বলা যাবে না। বুঝতে পেরেছেন? জি। তো আরবদের ওই রকমই হাজার জাদ্দুন, নানাও জাত আর দাদাও জাত, দুটোই জাত। ওই জন্য লে উম্মেহি, মায়ের দিক থেকে বলতে হয়েছে। তা আমরা কি বলবো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নানা লাগতো সম্পর্কে, তার নাম ছিল আবু কাবসা। সেই ব্যক্তি কুরাইশদের যে ধর্ম, মূর্তি পূজার ধর্ম, এই ধর্মের বিরোধিতা করেছিল। অনেকেই ছিল যারা নিজের প্রকৃতির উপর ছিল। মানুষকে আল্লাহ তাওহীদের উপর সৃষ্টি করে, তো এই প্রাকৃতিকভাবে মূর্তি পূজাকে ঘৃণা করে। অনেক হিন্দু এরকম আছে, অনেক হিন্দু আছে, তাদের বিভিন্ন আজকাল সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনবেন, তারা সোজা বলে দেবে, হয় বেদ পড়ে বলছে যে বেদ পুরাণে মূর্তি পূজা নেই, বলে দেবে। আর না হলে এমনিতে বলবে যে এগুলি কুসংস্কার। কারণ ওর ন্যাচারাল কথা বলছে, ওর নেচার বলছে যে এইগুলো কি করতে পারে। নিজে বানাইলো, 2-3 দিন পূজা করলো, তারপর লাথি মেরে দিল, পুকুরে নিয়ে গিয়ে নদী নিয়ে গুতিয়ে দিল। এবার দেবতা কি করে হইতে পারে, এবার উপাস্য কি করে হইতে পারে? কথা বোঝা গেছে? তো এই ব্যক্তি আবু কাবসা কুরাইশদের ধর্মকর্ম ছেড়ে দিয়েছিল। তারপরে সে দিনে হানিফের অনুসারী। তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়নি। দিনে হানিফ মানে ইব্রাহিম আলাইহিস সালামের খাঁটি যেটা দিন। আর আরবের লোকেরা, মক্কার লোকেরা, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দাবিদার ছিল, কিন্তু তারা জাল দিনে হানিফ। তারাও বলতো যে আমাদের দিনটা হচ্ছে দিনে হানিফ, আমরা ইব্রাহিমের অনুসারী, কিন্তু তারা জালিয়াতি করেছিল ধর্মের নামে। যেমন মুসলিম উম্মতে 73 ফিরকার 72 ফিরকাই জালিয়াতি করেছে। আর সবাই উম্মতে মোহাম্মদ, সবার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, কিন্তু সব জালিয়াতি করেছে। আর একটি ফিরকা জান্নাতি, সেটাই হচ্ছে খাঁটি, হ্যাঁ, দ্বীনে ইসলামের অনুসারী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, সেম একবারে। তো ইব্রাহিম আলাইহিস সালামের নামে কুরাইশদের বা মেজরিটি সংখ্যাগরিষ্ঠতার ধর্মকর্ম চলতো, কিন্তু সেই ধর্ম ছিল জাল, নকল ধর্ম। আর আসল ধর্ম যেটা ছিল সেটা ছিল মানুষের দিনুল ফিতরা। সেটার দিকে বেশ কিছু লোকেরা আরবদের বিভিন্ন সময়ে তারা ওই দিনকে গ্রহণ করেছিল, আর তারা মূর্তি পূজা ছেড়ে দিয়েছিল। তার মধ্যে এই একজন ব্যক্তি আবু কাবসা।
আরেকজনের নাম আসে, কবি ছিল সে উমাইয়া ইবনে সালত। অনেকগুলি তার কবিতা আছে, আমরা পড়েছি বিভিন্ন কিতাবে। সেই কবিতাগুলিতে তৌহিদের কথা তিনি আলোচনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40-50 বছর আগে। কবিতা আরাব্বান ওয়াহিদান আম আলফু রব্বি, একজন রব হবে না হাজার হাজার রব হবে? হাজার হাজার রব কি করে হইতে পারে? অথচ মুশরিকদের মাঝে বাস করছে। জি, তো এই ব্যক্তি তাদের ধর্ম ছেড়ে দিয়েছিল। আবার কেউ করেছিল কি, যে খ্রিস্টান হয়ে গেছিল। এর কথাও লিখছেন যে ওয়াক্তারা নাসরানিয়া। তারপরে দেখলো যে সবচেয়ে বেশি আল্লাহর দিনের কাছাকাছি যে দিনটা এখনো রহিত হয়নি সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা দিন। সুতরাং খ্রিস্টান হয়ে গেছে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে খ্রিস্টানরা তাসলিস মানে তৃত্ববাদের শিরকে লিপ্ত হয়ে গেছিল। তৃত্ববাদ শিরক, ওরা 3 এলার পূজা করত, আর হিন্দুরা 33 কোটি দেবতার পূজা করে। আর মক্কার মুশরিকরা 360টি মূর্তির কাবার চারিদিকে পূজা করত। সবগুলি কিন্তু বহুত্ববাদী। এককে যদি 2 করে দেয় তাহলে মুশরিক। অগ্নি পূজকরা 2 এলার পূজা করে। মজুসি যারা অগ্নি পূজক তারা 2 এলার পূজা করে। কোনদিন শুনেছেন? তাদের 2টো উপাস্য আছে, যদিও তারা আগুনের পূজা করে, পরে এটা বেড়েছে। কিন্তু আসল তাদের ধর্ম হচ্ছে, ধর্মের মৌলিক থিওরি হচ্ছে যে ওরা বলছে একটা হচ্ছে এলাহুল খাইর, একটা হচ্ছে এলাহুল শার। একটা হচ্ছে কল্যাণের এলাহ মাবুদ, আর একটা হচ্ছে অমঙ্গল বা অনিষ্টে বিপদ আপদ বালা মুসিবতের মাবুদ। একজন কল্যাণ, এক এলাহ কল্যাণ দেয়, আর এক এলাহ কি করে? অকল্যাণ দেয় বা আযাব নাজিল করে। তো 2 এলাহ কি রাজি রাখতে হবে। কল্যাণ পাওয়ার জন্য এলাহুল খাইরের পূজা করতে হবে, আর অনিষ্ট থেকে, আযাব থেকে, শাস্তি থেকে বাঁচার জন্য এলাহুসার যিনি মন্দের মালিক মাবুদ তার পূজা করতে হবে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের ধর্মের বিরোধিতা করলেন আর তাওহীদ নিয়ে আসলেন, তখন বলছে এ তো ওই আবু কাবসা যে আমাদের ধর্ম ছেড়ে আগে চলে গেছে, ওরই সন্তান, এটা ওরই সন্তান। জি, মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্কিত করে ওয়াহাবি কেন বলছে যে আরে ওই আরবে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে কবর মাজার সবকে ভেঙে ফেলেছে, বাকির আর মোয়াল্লার আর যত আরব দেশে মাজার ছিল পাকা সব ভেঙে ফেলেছে, আর বাংলাদেশে এসে আর ভারতে এসে কবর মাজারের বিরুদ্ধে বলছে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বলছে, তার মানে এইটাও সেই ওয়াহাবি। এভাবে নামগুলি দিয়ে থাকে শত্রুরা। জি, কি জন্য এই নাম দিয়ে থাকে? খোটা দেওয়ার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য এবং গালমন্দ করার জন্য। এগুলো হচ্ছে উদ্দেশ্য, এও প্রতিপন্ন করা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে পরোয়া না করে, কে ঠাট্টা করছে, কেউ উপহাস করছে, কে কি উচ্চদেও দেখার বিষয় নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে। দাওয়াত দিতে থাকলেন এবং প্রকাশ্যে দাওয়াত দিতে থাকলেন। বিভিন্ন অনুষ্ঠানে যেখানে লোকজন বসে থাকে, যেখানে তাদের আলাপ আলোচনা চলে, সেখানে চলে যান আর দাওয়াত দিতে থাকেন। হজ মৌসুমে দাওয়াত দেওয়ার সুযোগ নেন, আল্লাহর কিতাব পাঠ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের তরিকা কিন্তু এটাই ছিল, যুক্তি পেশ করার না। জি, আজকাল এক শ্রেণীর লোকেরা নন মুসলিমদের দাওয়াতে কি মনে করে যে যত লজিক দিতে পারে সে হচ্ছে ভালো দায়ী, একবারে এক্সপার্ট। না না না, এটা কোরআনী তরিকা না, আর এটা আম্বিয়া রসুলগুলোর তরিকা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল যে কাফেরদের সামনে কোরআনের আয়াত শোনা, তাদের ভাষায় কোরআন নাজিল হচ্ছে। তাহলে যারা নন মুসলিম তাদেরকে দাওয়াত দেওয়ার উত্তম তরিকা এবং কোরআনী তরিকা, সুন্নতি তরিকা হচ্ছে কোরআনের আয়াতের চাইতে ভালো উপদেশ আর কোথাও নেই। যদি তারা অনারব হয় তাহলে কোরআনের আয়াতের তরজমা তাফসীর করে আপনি তাদেরকে পাঠ করে শোনাবেন। আপনার নিজের কথা না বলে আপনি আল্লাহর কালামের কথা বলবেন। জি, যাতে জান্নাতের কথা রয়েছে, জাহান্নামের কথা রয়েছে, যাতে বেশ কিছু যুক্তিও রয়েছে, সেগুলো ঠিক আছে। কিন্তু আজকাল নিত্য নতুন তরিকা গায়ের মুসলিমদের দাওয়াতের, আপনি অবাক হয়ে যাবেন। কয়েক ঘন্টা শুধু খেলাধুলায় চলছে, দমদামি চলছে, রশি টানাটানি, আরও কুস্তি, আরও কত রকম খেলা, ওইসব খেলা জানি না। খেলিয়ে নন মুসলিমদেরকে দাওয়াত দেওয়া, আর তার মধ্যে গিয়ে দিল সাইকেল দিয়ে দিল, তো কাউকে আর কিছু দিয়ে দিল, তো যে যেটা পছন্দ করে দিয়ে দিল, এইগুলো দিয়ে দাওয়াত দেওয়া। না না না, ব্রোস্টেড বিতরণ করা খবরের, এটা রহমানিয়া মার্কেট আছে না, রহমানিয়া মার্কেট আছে, কাদের মার্কেট জানেন, মানে মেজরিটি ওখানকার, ফিলিপিনো। ওখানে প্রতি রমজানে দাওয়াত তরিকা হচ্ছে শুধু কি বিতরণ করা?
ব্রোস্টেড বিতরণ করে, কারণ ফিলিপিনোরা ব্রোস্টেড খুব পছন্দ করে, হ্যাঁ, ফাস্টফুড খুব পছন্দ করে। খালি একবারে হাজার হাজার প্যাকেট দিয়ে আসো আর ব্রোস্টেড বিতরণ করো। ইসলামের কথা কিছুই নেই, দিনের দাওয়াতে তৌহিদ সুন্নতের কথা কোনো দাওয়াত নেই, আখেরাতের কথা আলোচনা নেই, শুধু ব্রোস্টেড খাওয়া। ব্রোস্টেড খাওয়ায় আর এক দল বেঁধে আসে আর ওদেরকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। ওরা দেখে যে ব্রোস্টেড যদি খেতে পাই 15-20 টাকা, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই কি আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তেই কি। দলে দলে 50 ডেলি 50 জন, 100 জন, 200 জন পড়ে নিলে বলছে আজকে 200 জন ইসলাম গ্রহণ করলো, আজকে 300 জন ইসলাম গ্রহণ করলো। কয়েক বছর থেকে অবাক কর্মকাণ্ড চলছে। এগুলো দাওয়াতের তরিকা নেয়, এগুলো দাওয়াতের তরিকা নেয়। কারণ এতে হচ্ছে কি, তাদের অভ্যাস খারাপ করে দিচ্ছেন আপনি, আর এতে আপনি ইসলামের ক্ষতি করছেন। আপনি সংখ্যা দেখিয়ে আপনি এটা দিয়ে কী করছেন, এটা দিয়ে আপনার অ্যাডভার্টাইজ হচ্ছে, আর এটা দিয়ে আপনার যদি উদ্দেশ্য থাকে কালেকশন, তো সেটা হয়তো হচ্ছে যে আমাদের এত লোক মুসলিম হয়, এত লোক মুসলিম হয়, কিন্তু আল্লাহর কাছেও কিছু পাচ্ছেন না। আর ইসলামে আজকে ঢুকলো, কালকে বেরিয়ে গেল, কাপড় বদলানো, এই কাপড়টা পরে এখন এসছি, আর যাওয়ার পর দেখলাম একটু ময়লা দিলাম খুইলে আর একটা পরে নিলাম, এইরকম শুরু হয়ে গেছে এখন ইসলাম গ্রহণটা এক শ্রেণীর লোকদের কাছে। কোরআনী তরিকা কি, বেশ কিছু মাশাআল্লাহ মানে আন্তর্জাতিক পর্যায়ে যারা ভালো দায়ী, তারা এই দিকে ডাক দিচ্ছে যে কোরআন দিয়ে দাওয়াত দাও। জি, কোরআনে আল্লাহ বলছে ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াইদ। কোরআন দিয়ে তুমি অ্যাডভাইস করো, উপদেশ দাও বা রিমাইন্ড করিয়ে দাও, স্মরণ করিয়ে দাও, মান ইয়াখাফু ওয়াইদ, যে আমার শাস্তিকে ভয় করে তাকে। আরে আল্লাহর শাস্তিকে ভয় করে তো কোরআনের কথা শুনে হেদায়েত হবে, আর আল্লাহর শাস্তিকে যে ভয় করবে না, না না না, আমি ওসব বুঝি না, মানি না, বিশ্বাস করি না, আমি আখেরাত পরকাল কিচ্ছু বিশ্বাস করি না, আমি নেচারে বিশ্বাসী, আমি প্রকৃতিতে বিশ্বাসী, ইত্যাদি যারা বলছে, নাস্তিক যারা, পেট পূজারী যারা, তাদেরকে হেদায়েত করতে পারবেন না আপনি। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াইদ ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জাহাদান কাবীরা, মানে জাহিদহুম বিল কোরআন, কোরআন দিয়ে সর্বাত্মক চেষ্টা চালাও। তো দাওয়াতের ময়দানে কোরআনে কারীম দিয়ে চেষ্টা চালাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস দিয়ে চেষ্টা চালাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাই বলছেন, ইয়াতলু আলাইহিম কিতাব আল্লাহ, কাফেরদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাইতেন। আল্লাহর কিতাব মুসলিমদেরকে শুধু শোনাবার জন্য নয়, অমুসলিমদের শুধু তেলাওয়াত করে খতম করার জন্য নয়, তাদেরকে কিতাব শোনাইতেন। ওয়ায়াদউহুম ইলা মা দাআত ইলাইহি রাসূল, সমস্ত নবী রাসূলগণ যে মৌলিক বিষয়ের দিকে দাওয়াত দিয়েছেন সেই দিকে দাওয়াত দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা ছিল হুদ আলাইহিস সালামের দাওয়াত। সূরা আরাব যদি পড়ে দেখেন, আর অন্যান্য সূরাতে দেখবেন হুদ, তারপরে সালেহ, তারপরে নূহ, জি, লূত, শুআয়ব, এইভাবে আম্বিয়া কেরাম, ইব্রাহিম, সমস্ত আম্বিয়া রসুলগণের দাওয়াত এইভাবে উল্লেখ করা হয়েছে এই সূরাগুলিতে। ইয়া কওমে, হে আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর তোমরা ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, পজিটিভ। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, এটা হচ্ছে নেগেটিভ। ব্যাস, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত হয়ে গেল। এই ছিল সমস্ত আম্বিয়া রাসূলগণের দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন, আর তারপরে কথার দ্বারা দাওয়াত দিলেন, আর কাজের দ্বারাও শুরু করলেন। এতদিন লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন না, এখন কাবার সামনে এসে নামাজ পড়া শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, সাহাবীরা নাই। কারণ সাহাবীরা জুলুম অত্যাচার বেশি হইতে পারে, সাহাবীরা ততটুকু কষ্ট বরদাস্ত করার মতো এখন হয়তো প্রশিক্ষণ পায়নি বা অতটুকু মজবুত হতে পারেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এসে তাদের সামনে আল্লাহর ইবাদত করা শুরু করলেন। ফাকান ইউসাল্লি বিফিনাইল কাবা নাহারান জিহারান ওয়া আলা রাসূল আশহাদ। সুতরাং কাবার সাহানে, কাবার চারিদিকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল বিভিন্ন সময়তে এসে সালাত আদায় করা শুরু করলেন প্রকাশ্যে এবং লোকজনের সামনে। কাফেররা বসে আছে, দলে দলে বসে আছে, তাদের সামনে রাসূলুল্লাহ এসে কাবাকে সামনে করে কাবার সামনে সালাত আদায় করা শুরু করলেন। কিছু লোকেরা তো দাওয়াত কবুল করলো আর দ্বীন ইসলামে তারা প্রবেশ করলো, বেশ কিছু লোক অল্পই, কিন্তু অধিকাংশ লোক তারা বিরোধিতা এবং শত্রুতা পোষণ করলো। এইভাবে দুটো এক দল তৈরি হয়ে গেল। একটি কুফার দল ছিল মুশরিকিন, তার মধ্যে কি হয়ে গেল, দুটো দল। একটা হয়ে গেল আহলুল হক, হকপন্থী, আর একটা বাতিলপন্থী মুশরিক। আর আপোষে তখন এই যে বিদ্বেষ আর শত্রুতা শুরু হইল।
তাই বলে বলবেন যে এটা ফিতনা করা হইলো, এই কয়েকজন লোক, কয়েকজন লোকে সেই সব কথা না বললে তো মক্কাতে ফিতনা হইতো না নাকি? এই কথাই না বলছে আমাদের দেশের বেদাতিরা। আপনি তৌহিদের দাওয়াত নিয়ে যদি ইন্ডিয়া বাংলাদেশে যান, বেদাতি এলাকাতে এসব ফিতনাবাজ, আমরা সব এক ছিলাম, আমাদের মাঝে কোনো ঝুট ঝামেলা ছিল না, আর এরা এসে এই যে ফিতনাবাজি শুরু করেছে, বুঝছেন? তোর চুপ থাকবেন নাকি? তাহলে তো প্রথম ফিতনাবাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম না না, ফিতনাবাজ ওরা, কারণ সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরক। ওয়াকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা, আর অন্যান্য বেশ কিছু আয়াতে যে ফিতনা শব্দটি রয়েছে তার তাফসীর হচ্ছে শিরক। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে যে আল্লাহর ইবাদত না করে গায়রুল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে সম্পৃক্ত না হয়ে অন্যের সাথে সম্পৃক্ত হওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। জি, যখন এইরকমটা হইল আর হজের মৌসুম কাছিয়ে চলে আসছে, তখন মক্কার মুশরিকরা আপসে সলা পরামর্শ করলো যে মোহাম্মদ তো এই কাজ থেকে বিরত হবে না, এত ওকে হেয় প্রতিপন্ন করলাম, অপদস্থ করলাম, কিন্তু কাজ হচ্ছে না, আর দিনের দিন একটা দুটা করে প্রতিদিন লোক ইসলাম গ্রহণ করতে আছে, আর তার লোকজন বাড়তেই আছে, সামনে হজ মৌসুম, শুধু আমরাই মক্কার লোকেরা, মক্কার আশেপাশের লোকেরাই তার এই নতুন কথা সম্পর্কে জানছিলাম, কিন্তু এখন তো গোটা আরব জগৎ জেনে নেবে। তখন জানার মাধ্যম তো এটাই ছিল। জি, হজের বহু ফায়দার মধ্যে এটা একটা ফায়দা। আজকে না হোক মোবাইলের যুগ আর ইন্টারনেটের যুগ, যে একটা হক কথা সারা দুনিয়াতে 1 সেকেন্ডের মধ্যে ছড়িয়ে দেন, শুধু ক্লিক করে, তাই না? ছড়িয়ে দিতে পারেন আপনি। কিন্তু আপনি মোবাইল আর ইন্টারনেটের যুগের পূর্বে মাত্র 20 বছর পেছন দিকে চলে যান, তখন একটা কথা পৌঁছানোর জন্য কিছু মিডিয়া ছিল, রেডিও ছিল, টিভি ছিল, এগুলো ছিল। তার আগে যখন রেডিও ছিল না, টিভি ছিল না, তখন টেলিগ্রাম তো ব্যক্তি পড়ে কত লোককে, একটা টেলিগ্রামে যার কাছে পাঠাবেন তার কাছে। আচ্ছা, তো এই করতে করতে যদি যান একটু পিছিয়ে, তো দেখা যাবে যে যেখানে লোকজন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে আসছে, ওই জায়গায় যদি কথাটা রেখে দিতে পারেন, তাহলে এরা যখন ওখান থেকে যাবে আপন আপন এলাকায়, ওই এলাকায় কথাটা ছড়িয়ে যাবে। আর এর জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে হজের ময়দান, মিনা, আরাফা, মুজদালিফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবর্ণ সুযোগটা হাতে নিলেন দাওয়াতের জন্য, যে এই কাজটা করতে হবে আমাকে, গোটা আরব দেশে আমার দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে। আর এরা এটার জন্য প্রতিরোধ গড়ার চেষ্টা করলো যে কি করে ঠেকানো যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো খুব চিন্তিত ছিল মুশরিকরা, আর যাতে করে লোকজন জানতে না পারে সম্পর্কে, বা জানলেও যাতে করে মুহাম্মদ সম্পর্কে সুধারণা নিয়ে না যায়, কুধারণা নিয়ে যায়, বিরূপ ধারণা নিয়ে যায়, এই ছিল তাদের উদ্দেশ্য। মিটিং করার জন্য বসলো তারা। ওয়ালিদ বিন মুগীরা সেই ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মক্কার ছিল, তাদের নেতৃস্থানীয় ব্যক্তি তার সাথে, এবং সেই নেতা তাদেরকে বলল, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের বংশধর বা কুরাইশের লোকেরা, ইন্নাহু কাদ হাজারা হাজার মৌসুম, দেখো হজের মৌসুম হাজির হয়ে গেছে। ওয়াইনা ওফুদ আল আরবে সাতাকদামু আলাইকুম ফিহে, এই হজ মৌসুমে সমস্ত আরব প্রতিনিধিরা বিভিন্ন এলাকা থেকে সবাই এখানে উপস্থিত হবে। ওয়াকাদ সামিউ বি আমরি সাহিবুকুম হাজা, তারা অনেকে শুনেছে আবার শুনে ফেলবে। ফাআজমাউ ফিহি রায়ান ওয়াহিদান, সুতরাং তোমরা এই মুহাম্মদের ক্ষেত্রে একমত হও, একটি কথা বলতে হবে, কারণ বিভিন্ন রকম কথা যদি শুনে তো তোমাদেরকে মিথ্যাবাদী মনে করবে। মানুষের মিথ্যা কখন ধরা পড়ে? যদি এই জন্য আসামিরাকে যখন তদন্ত করে তখন একজন একজন করে ডাকে, ঠিক না? শুধু একজন তদন্তের সম্পর্কে আমার কিছুটা নলেজ আছে। একজন একজন করে ডাকে, একবার শুধু ডাকা না, একবার ডাকে ওর রেকর্ড করে নেবে লিখিত, যে কত তারিখের এটা তার বিবৃতি। আর তারপরে তখন বাকিটি যখন ডাকা হলো সবার আলাদা কেসে আসামি সবগুলি, কিন্তু সবার কথা একরকম মিলছে না, পার্থক্য হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে মিথ্যা কাজ করছে। জি, তারপরে ওই যে লোকটাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ডেকেছে তাকে আবার ডাকছে 2-4 সপ্তাহ পরে। মিথ্যা যদি বানিয়ে বলে থাকে সব কথা মনে থাকবে না, একটু কম বেশি হয়ে যাবে, কিন্তু সত্য ঘটনা হলে হুবহু বলতে পারবে, কারণ ঘটনা তো এটি। তখন ধরা খেয়ে যায় যে মিথ্যা বলছে, মিথ্যা বলে তখন মায়ের দেওয়া শুরু করে, রিমান্ডে মায়ের দেওয়া শুরু করে। জি হ্যাঁ, তো কি বলছিলাম, তোমরা একমত হও, ওয়ালা তাখতালিফু, তোমরা বিভিন্ন মত পোষণ করিও না মোহাম্মদ সম্পর্কে।
ফায়ুকাযযিবু বাযুকুম বাযা, সুতরাং তোমরা যদি বিভিন্ন মত পোষণ করো মোহাম্মদ সম্পর্কে, লোকেরা যখন জিজ্ঞাসা করবে তাহলে তোমরা একজন অপরজনকে মিথ্যা প্রতিপন্ন করবে, লোকেরা ভাববে যে না তোমরাই মিথ্যাবাদী আর মোহাম্মদ সত্যবাদী। কালু, তখন লোকেরা বলল, যারা মিটিংয়ে হাজির হয়েছিল, যে আপনি বলে দেন, আপনি নেতা মানুষ, আপনি আমাদেরকে শিখিয়ে দেন কি বলতে হবে মোহাম্মদ সম্পর্কে, একটা তো কিছু বলতে হবে আমাদের জাতিকে, বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার। বলেন ওয়াকিম লানা রায়ান নাকুলু বিহি, বলবো একটা মত বলেন। কাল আল্লাহ বাল আনতুম ফাকুলু আসমা, নেতা বলছে তোমরাই বলো যে কোন কথার উপর তোমরা একমত হইতে পারছো, মোহাম্মদ সম্পর্কে তোমরা কি মন্তব্য করবে, তোমাদের মতামতগুলি শুনি। কালু, তখন কিছু লোকের বলো নাকুলু কাহিন, বলবো যে এই লোক জ্যোতিষী। কি বলবো? জ্যোতিষী। কালা, তখন ওই নেতা ওয়ালিদ বিন মুগীরা বলল যে মা হবে কাহিন, ও জ্যোতিষী নয়, গণক না। লাকাদ রাআইনাল কোহান, বললে বিশ্বাস করবে না তোমাদেরকে, কারণ ওরা তো দেখবে, ওরাও জানে যে জ্যোতিষী কেমন হয়, গণক কেমন হয়। আমরা জ্যোতিষীকে দেখেছি, জ্যোতিষীর লক্ষণ আলাদা, জ্যোতিষীর কথাবার্তা আলাদা, আর মোহাম্মদের কথাবার্তা, আর মোহাম্মদ যে আয়াতগুলি পড়ে সেগুলো জ্যোতিষীর কথা নয়। কালু, তখন একদল বলল মত পোষণ করে নাকুল মজনুন, বলবো যে পাগল হয়ে গেছে। কি হয়েছে? মজনুন, পাগল বলবো। কালা, তখন ওই ওয়ালিদ বিন নেতা বলছে মা হবে মজনুন, পাগলও তো না, পাগল না। লাকাদ রাআইনাল জুনুন, পাগলামি দেখেছি, পাগলের পাগলামি দেখেছি, এবং পাগলকে আমরা ভালো করে চিনি। পাগল যে পাগলামি অবস্থায় যা করে সেটা আমরা জানি, একে পাগল বললেও লোকে বিশ্বাস করবে না, এটাও চলবে না। কারণ তখন তৃতীয় মত পোষণ করলো, বললো শায়ের, বলবো যে কবি, মোহাম্মদ হচ্ছে কবি, আর যে কোরআন শোনাচ্ছে, কোরআন বলছে কোরআন টোরান না, এগুলো আসমানি কথা না, এগুলো তার কাব্য রচনা, এগুলো হচ্ছে তার কাব্য রচনা, সে রচনা করছে বা তাকে কেউ শিখাচ্ছে। কালা, তখন ওয়ালিদ বিন মুগীরা নেতা বলছে মা হবে স্যার, ও কবিও না। লাকাদ আরাফনা শেরা কুল্লাহ, আমি কবিতা ভালো করে জানি, এবং কবিতার যতগুলি প্রকরণ আছে, আপনারা যারা সাহিত্য পড়েছেন তারা হয়তো জানবে যে কবিতার কিন্তু অনেক প্রকরণ আছে, অনেক প্রকরণ আছে, এক রকমের ছন্দ হয় না। আমরা আরবি কবিতার কায়দা কানুন পড়েছি, যেটা একটা সাবজেক্ট আমাদের পড়ানো হয়েছিল জামিয়া শরীফে বানারসে। ওতে সব দেখেন, সবগুলি গান অথবা সবগুলি সঙ্গীত বা সবগুলি গজলের ছন্দ একরকম না। জি, তো আরবিতে 16টা ওরই আছে, মানে বহুর যেগুলোকে বলা হয়। আর ওতে যদি আপনি আপনার যারা অভিজ্ঞ এই কাব্য রচনা সম্পর্কে, তারা আপনার ভুল ধরে ফেলে, আপনি ধরেন কবিতার আকারে কিছু বলছেন, আর আপনি যদি ঠিক না বলেন তো ওরা ধরে ফেলবে যে তোমার কবিতা ঠিক হয় না, কায়দাতে ফিট হয় না। জি, ওজন যেটা বলা হচ্ছে তার। বলেন আমরা কবিতা বুঝি, এসব কবিতা নয় যেগুলো কথা মোহাম্মদ শোনাচ্ছেই। তখন চতুর্থ মত পোষণ করলো কিছু লোকের, বললো না করলো সাহের, বলবো জাদুকর। কে? জাদুকর, সাহের, জাদুকর সে। তাহলে তখন ওয়ালিদ বিন মুগীরা বললো যে মোহাম্মদ জাদুকরও না। লাকাদ রাআইনা সাহহার, আমরা জাদুকরদেরকে দেখেছি এবং তাদের জাদুর ভেলকিবাজিও দেখেছি বা মন্ত্রতন্ত্রও তাদের শুনেছি, এগুলো নয় আসলে। চার রকমের মত লোকজন পেশ করলো যারা মজলিসে ছিল, চারটায় পছন্দ হইল না, চারটা সম্পর্কে মন্তব্য করে দিল নেতা ওয়ালিদ বিন মুগীরা। তখন লোকেরা বলে তাহলে আপনি বলেন, কি বলবো, আপনি বলেন। থামাজানা কুল। কালা, তখন তাদের মতামত শুনে এই ওয়ালিদ বিন মুগীরা নেতা বললো, সে খুব পণ্ডিত মানুষ ছিল, ওয়াল্লাহি, কসম আল্লাহ করতো, আল্লাহর কসমও করতো, আবার শিরিকও করতো। সুবহানাল্লাহ। এ হচ্ছে মুশরিক, মূর্খ হয়, মুশরিক মূর্খ হয়। চিন্তা করেন না, মুশরিক হিন্দুরা ওপরওয়ালাও বলছে আর ওপরওয়ালা ইবাদতও করে না, ঠিক না? মাজার পূজারীরা আল্লাহকে সর্বশক্তিমানও বলছে, আল্লাহর কাছে নাচে, গায়রুল্লাহর কাছে চাইছে। এই জন্য একজন আরো বড় আলেম বলেছেন যে সাপোজ ধরে নিলাম যে আল্লাহও দিতে পারেন, আর খাজা বাবাও দিতে পারেন, আর জিলানিও দিতে পারেন, ধরেন, তাই না? চিস্তিও দিতে পারে, জিলানিও দিতে পারে, ধরেন আপনাকে ছেলে বা রোগ ভালো করতে পারে, আর আল্লাহও পারে। এদিকে আল্লাহকে রাখেন, এদিকে খাজা বাবা আর ওই একে রাখেন, জিলানিকে রাখেন, আর শাহজালাল, শাহপুরান এগুলোকে রাখেন। কে বেশি দিতে পারে? ওই মুশরিক। আপনারও তো মাশাআল্লাহ তৌহিদবাদী, কিন্তু যদি ওই কবর পূজারীকেও জিজ্ঞাসা করেন, ওই আজমি আর ওই আপনার জিলানি, ওই পন্থীগুলোকে, সুফিদেরকেও জিজ্ঞাসা করেন যে কে বেশি দিতে পারবে, আল্লাহ বেশি দিতে পারবে না জিলানি চিস্তি দিতে পারবে, কি বলবে? প্রকৃতি, আল্লাহ বেশি দিতে পারবে। তো আপনার সামনে দুইজন যদি থাকে,
বস, আর একজন বস বেশি দিতে পারে, একজন কম দিতে পারে, কার কাছে যাবেন? আর দুই জায়গায় ঢুকতে পারবেন আপনি, কোথায় যাবেন আপনি? যে বেশি দিতে পারে, বেশি দেওয়ায় শক্তিশালী সক্ষম, তার কাছে যাবেন, ঠিক না? আপনার সরাসরি যদি কফিলের সাথে সম্পর্ক থাকে তো বাঙালি দালাল ধরবেন নাকি? অনেক কোম্পানিতে এরকম আছে, বা অনেক কফিল আপনার কাছে ভিসা বিক্রি করেছে। এইসব কিচ্ছা কাহিনী এখানকার দাম সৌদি আরবের অনেক আছে। বাঙালি ভিসা বিক্রি করেছে, কফিলের সাথে পরিচয় করে দেয় না, কারণ কফিলের সাথে পরিচয় করলে তার গোমর ফাঁস হয়ে যাবে যে আপনার কাছে এত টাকা দিয়ে ভিসা বিক্রি করেছে। সব কাজ আপনার করে দিচ্ছে, একেবারে নল করে দিচ্ছে, আপনার কাগজপত্র লাগবে সব করে দিচ্ছে, ছুটি লাগিয়ে দিচ্ছে, সব করে দিচ্ছে। যে ভাই কফিলের নম্বর, আরে যদি নম্বর চেনের সম্পর্ক খারাপ আপনার, তোমার নম্বরের কি দরকার, তোমার কাজ হইলেই তো হইল। কথা বুঝতে পেরেছেন? জানেন না এগুলো? হ্যাঁ, তো আপনি যদি ডাইরেক্ট কফিলের কাছে পৌঁছিতে পারেন তো বাঙালিকে পুষবেন, বা ওই হিন্দি বা পাকিস্তানিকে বা মাসরিকে পুষবেন, ওর কাছে যাবেন না আপনি। কারণ আমি সরাসরি কফিলের কাছে যেতে পারি। তো এইটুকু বুঝ আসে না, হ্যাঁ, এই মাজারপন্থীদের। তো এই ওয়ালিদ বিন মুগীরা বলল যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনগুলি পাঠ করে, ইন্না লিকাউলিহি হালাওয়া, তার কথায় একটা বড় স্বাদ আছে, হালাওয়া, একটা মিষ্টি ভাব আছে কোরআনে কারিমে, কোরআনে যে পড়ে। ওয়াইন্না আলাইহি লাতালাওয়া, তার ওপর একটা যেন রং চড়ানো আছে, হ্যাঁ, গোল্ডেন তালাওয়া বলা হয়, হ্যাঁ, সোনার যে পাইন চড়ানো হয় সেটাকে। ওয়াইন্না আসলাহুল লাইজকুন ওয়াইন্না ফারআহু লাজানাতুন, তার কোরআনের আসল যেটা মূল সেটা হচ্ছে আপনার ওই যে আপনার খেজুর থাকে, খেজুরের একটা কি বলে, কান্দি, হ্যাঁ, কান্দি বলেন না, পুরোটা কান্দি বলে না। আর শাখা প্রশাখাগুলি হচ্ছে যে খেজুর ওখান থেকে পড়ছে অথবা পাড়ছে না, আপনি জিজ্ঞেস। ওমা আনতুম বিকাইলিনা মিন হাযা শাইআন ইল্লা আরাফা আন্নাহু বাতিল, এসব কথা যদি তোমরা বলো তাহলে লোকেরা বুঝেই নিবে, হাজী সাহেবরা, যে তোমরাই বাতিলপন্থী। তবে একটা তো কিছু বলতে হবে, একটা তো কিছু বললে মানুষকে বিভ্রান্ত করতে হবে। ওয়া ইন্না আকরাবাল কওলি আন তাকুলু হুয়া সাহির, সবচেয়ে ভালো কথা হবে যে তোমরা একমত হয়ে বলবে যে মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একজন জাদুকর। যেমন মুসা আলাইহিস সালাম, কি যেমন মুসা আলাইহিস সালাম মুজিজা দেখিয়েছিলেন, লাঠির মুজিজায় সাপ, আর বগলে হাত দিলে চমকে ওঠে। তখন কি বলেছিল ফেরাউন আর ফেরাউনের লোকেরা, হ্যাঁ, সাহির। তো সাহির যখন বলবে তখন লোকেরা তো জিজ্ঞাসা করবে যে জাদুকর কেমন করে হইলো, মোহাম্মদ আবার জাদুকর কেমন করে হইলো? মানুষ তো একবার অন্ধ নয়, একটু তো যাচাই বাছাই করবে, তাহলে বুঝাইতে তো হবে। তো বুঝিয়ে দিচ্ছে নেতা, কিন্তু নেতারা কিভাবে বিভ্রান্ত করে মানুষকে, যারা গুমরাহ নেতা জাতিকে গুমরাহ করে, গুমরাহ বক্তা, গুমরাহ মোল্লা, গুমরাহ আলেম গুমরাহ করে জাতিকে। এর প্রমাণ এখানে শোনেন। যখন তোমরা বলবে যে মোহাম্মদ হচ্ছে জাদুকর, আর সে যেগুলো পাঠ করে সেগুলি হচ্ছে জাদুর, হ্যাঁ, কালাম, জাদুর মন্ত্রতন্ত্র, যুক্তি। কেন জাদু? বলছে যে সে রাতারাতি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিচ্ছে। আর জাদুর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জাদু যদি করা হয়, স্বামী স্ত্রীতে এত ভালোবাসে, এত ভালোবাসে, 1 মিনিটের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে তালাক হয়ে যাবে যদি জাদু করা হয়। এই জাদু, এই প্রকারের জাদু করা হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন তখন কি হয়? স্ত্রী মুসলমান হয়ে গেল, হাতে সাথে তোমার কাছে থাকবো না, তুমি মুসলমান হও না, থাকবো না। অথবা স্বামী মুসলমান হয়ে গেল, স্ত্রী বলছে আমি হব না, হবে না, তোমাদের তালাক, তুমি যাও, আমি গেলাম। জি হ্যাঁ, জাদুকর। বাপ বেটাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেয় মুহাম্মদ, ভাই আর ভাইয়ে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, ভাই বোনে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেয়, নিজের বংশের মাঝে ফাটল ধরিয়ে দিয়েছে তার জাদু দিয়ে। এগুলো কথা বলবে, এগুলো কথা বললে লোককে বিশ্বাস করাতে পারবে। দেখো দেখো যে আবু বকর মুসলমান হয়েছে, স্বামী স্ত্রীতে কত ভালো সম্পর্ক ছিল, বাপদাদা ধর্মে ছিল, তার স্ত্রী এইদিকে থেকে গেছে, ওইদিকে চলে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, অমুকের হয়েছে, অমুকের হয়েছে, অমুকের হয়েছে, সবকে জাদু লেগে গেছে, সবকে জাদু লেগেছে। এই কথাই বলতো মক্কার সাধারণ জনগণকে। নেতারা বলতো যে মুহাম্মদের কথা শুনিও না, নাহলে জাদু লেগে যাবে। জাদু লেগে গেলে স্বামী স্ত্রীতে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাপ্পাটায় সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সব কথা বলতো। এই যুক্তি করে তারা সেখান থেকে বিদায় নিল। আর তারপরে ডিউটিতে লেগে গেল তারা স্বেচ্ছাসেবক হিসাবে হজ মৌসুমে মেনা, আরাফায়, মুজদালিফায়, যে যাকে পাই তাকে সতর্ক করে।
আগে থেকে সতর্ক করা। এটার একটা ক্ষতির দিক আছে, কিন্তু ওরা মনে করছে লাভ করবে। একটা লোক কিছু জানে না, বেচারা রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওকে যদি বলেন হ্যাঁ সৌদি আরবে বেদাতিরা এরকম কাজ করে, এটা নতুন লোককে দেখেছে যে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এসছে, দেখার পরে এই মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, কিছু জানে, ইসলামিক সেন্টারও চেনে না। বেদাতিরা করে কি, আপনি নতুন এসছেন, যা ভালো কাজ করেছেন, কিন্তু একটা কাজ, একটা নসিহত শোনেন, সৌদি আরব থেকে রিয়ালি যাবেন, এখানকার ওয়াহাবিদের ধর্ম নিয়ে যাবেন না। কথা বোঝা গেছে? কত লোক এরকম হাজিদেরকে সতর্ক সাবধান করে পাঠায়। হাজির আমাকে নিজে বলেছে মদিনাতে যে আমাদের আলেমরা আমাদেরকে সতর্ক সাবধান করে পাঠিয়েছে, হজ করে আসো কিন্তু ওখানকার ধর্মকর্ম নিয়ে আসিও না, ওখানকার কোনো কিতাব নিয়ে আসিও না, কিছু নিয়ে আসিও না। কাজ করতে আসে প্রবাসীরা, ওদেরকে শিখিয়ে পাঠায় যে ওখান থেকে রিয়াল নিয়ে আসো কিন্তু ওখান থেকে ধর্ম নিয়ে আসিও না। মানুষকে যখন বাধা দেওয়ার মানুষের স্বভাব হচ্ছে, কেন বাধা দিলে একটু দেখি তো, এটা হচ্ছে মানুষের স্বভাব। কিন্তু এখানে মসজিদে নামাজ পড়ে বেরিয়েছে, একে বলছে এখানে কিন্তু ইসলামিক সেন্টার আছে ওয়াহাবিদের, সাবধান আপনি যাবেন না। কিন্তু যেতেই যখন নিষেধ করলো, একটু দেখি কি হয় ওখানে, দেখি কি হয়। এইভাবে কত লোক যে হেদায়েত হয়েছে আল্লাহ ভালো জানে। আরবিতে একটা প্রবাদ আছে, এই জন্য আল ইনসান হারিসুন ফিমা মনিয়া, মানুষ উদ্গ্রীব হয় ওই বিষয় সম্পর্কে যাতে বাধা দেওয়া হয়। বাধা দিলে আরো উদ্গ্রীব হবে জানার জন্য, উৎসুক হবে, ব্যাপারটা কি দেখি তো। আল্লাহ এর প্রথম দলিল শুনেন, আল্লাহ যদি আদম আলাইহিস সালামকে না বলতো যে ওয়ালা তাকরাবা হাজির সাহারা, এই গাছের কাছে যেও না, তাহলে জীবনও যেতেন না। কে চিনে ওই গাছকে? কথা বলছে না, কে চেনে আর কে গুরুত্ব দেয় গাছের? কিন্তু যখন বাধা দিয়ে দেওয়া হইল, শয়তানও সুযোগ পেয়ে গেল, আর মনের মধ্যে কথাও ঢুকে গেল যে গাছে আছেই বা কি, এই গাছে আছেই বা কি যে আল্লাহ বাধা দিলেন। কথা বোঝা গেছে? এই হচ্ছে সুযোগ শয়তানও সুযোগ পেল যে মনের মধ্যে এটা ঢুকা যে নিশ্চয়ই কিছু আছে, নাহলে কেন বাধা। তখন কি বলা হইল, হাল আদুল্লুকা আলা সাজারাতুল খুলদে, এমন একটা গাছ বলে দেব যে গাছটার নাম হচ্ছে সাজারাতুল খুলদ, মানে জান্নাতে চিরস্থায়ী হইতে পারবে। ওই গাছের একবার ফল খেয়ে নিলে তুমি আর তোমার স্ত্রী মরবে না, কিচ্ছু হবে না, কষ্ট হবে না, বালা মুসিবত হবে না, রুজির চিন্তা করতে হবে না, কিচ্ছু চিন্তা করতে হবে না। আর তোমাকে কয়েকদিন রেখেছে, তারপরে তো ধাক্কা দিয়ে বের করে দিবে, তুমি গাছের ফলটা খেয়ে নাও, চিরকাল থাকবে। আদম আলাইহিস সালাম প্রথম মানতে রাজি হয়নি, কিন্তু মহিলার যে প্রভাব রয়েছে এই পুরুষদের ওপর বুঝতেই পারেন। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষায় একটা বাক্য আছে, বড় বড় ভাইয়া বাবু, আর স্ত্রীর কাছে সবাই কাবু। কথা বোঝা গেছে? হ্যাঁ, ফুসলাইতে শুরু করলো। আরে যখন বলছে এবার দেখি না, খেয়ে দেখি, অসুবিধা দেখি, অসুবিধা দেখি, রাজি হয়ে গেল, রাজি হয়ে গেল। জি, বড় বড় যারা অফিসার থাকে আমাদের ভারত উপমহাদেশে, ঘুষখোর দেশগুলিতে বড় বড় অফিসার, এই অফিসার যারা ঘুষের চাকরি করে, সরাসরি অনেক অফিসার আছে তারা ঘুষ নিতে চায় না, আর লাখ লাখ টাকা ঘুষ দিয়ে হয়তো রাজি করা যাবে না, স্বার্থ হাসিল করা যাবে। করে কি, বাড়িতে নিয়ে গিয়ে ওর স্ত্রীকে এই একবার বড় ইলিশ মাছ নিয়ে দিয়ে দিল, খাঁটি মধু নিয়ে দিয়ে দিল, একবার স্মার্টফোন নিয়ে দিয়ে দিল, আজকালকার যুগে। আরে রাত্রিবেলা তখন স্বামীকে তখন গলাইতে শুরু করেছে। এক ভাই এসেছিল, এক লোক এসেছিল, তার একটা সমস্যা আছে, তুমি একটু খেয়াল রাখিও, ও কিন্তু বাসাতে ইলিশ মাছটা তুমি খেলে না, এটা দিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এগুলো হয় দেশে। এই ঘুষগুলি বেশি কাজ করে, যার বিবির মাধ্যমে যে ঘুষগুলি দেওয়া হয় না, এই ঘুষগুলি বেশি কাজ করে। রাতের অন্ধকারে তখন ওকে কি সাইজ করা হয়, ওই অফিসারকে সাইজ করে ও মহিলা। জি, তো হইল কি, সতর্ক যখন সাবধান করা শুরু করলো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানে না মানুষ তাও বলতে থাকে, আরে জানো একজন লোক কিন্তু মক্কা এসছে, ও হচ্ছে জাদুঘর, তোমাদের জাদু লেগে যেতে পারে, স্বামী স্ত্রী বিচ্ছিন্নতা সৃষ্টি করবে, বাপ মায় বিচ্ছিন্নতা সৃষ্টি করবে, সাবধান। ওই লোকের নাম মোহাম্মদ, কিন্তু ভালো মানুষ না, খুব খারাপ মানুষ, সাবধান। ঠিক করা শুরু করে। হজের মৌসুম যখন আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মৌসুমের যে স্থানগুলি মেনায় গেলেন, আর তাদের তাঁবুতে তাঁবুতে ঢুকলেন, বাসায় বাসায় ঢুকলেন, যেখানে যার তাঁবু আছে, যেখানে যার অবস্থান আছে, ইসলামের দিকে তাদেরকে আহ্বান করা শুরু করলেন। বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। আবুল হাত পিছনে পিছনে ঘুরে, দেখি ভাতিজা কি করে, দেখি, মানে কট্টর দুশ্মন ভাতিজার, সে আবুল হাত পিছনে থাকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে থাকে
যেমনই দাওয়াত দেয় আবু লাহাব বলে এটা আমার ভাতিজা, তোমাদের চাইতে আমি বেশি চিনি, ছোট থেকে জানি, নাম্বার ওয়ান খারাপ, এর কথা বিশ্বাস করিও না, এ মৃত্যু, এর কথা বিশ্বাস, আউযুবিল্লাহ। কত রকম করে যে কি বলে, ইউকাযযিবুহু, তাকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়া ইউযিহা, কষ্ট দিতে থাকে, কষ্টও দিতে থাকে, মানসিক কষ্ট দিতে থাকে, গালিগালাজ করতে থাকে, অকথ্য ভাষা বলতে থাকে। কিন্তু আরবদের কাছে খবরগুলি পৌঁছে গেল, যত বাধা দেওয়ার চেষ্টা, আরবরা জানতে পারলো যে একটা কিছু মক্কায় হয়েছে, একজন লোক এসেছে যে মূর্তি পূজার বিরোধিতা করছে আর এক আল্লাহর ইবাদত করতে বলছে। এতটা জেনে তারা চলে গেল। ওয়ান্তাশারা যিকরুহু ফি বিলাদিল আরাবি কুল্লিহা, এইভাবে এই হজ মৌসুমের মাধ্যমে গোটা আরব জগতে এই তৌহিদের দাওয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, যে শেষ পয়গম্বর, শেষ রসুল চলে এসেছেন, এই কথা মানুষের ঘরে ঘরে পৌঁছেই গেল। তো এই ছিল আজকের আলোচনা। আর এর বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুলল, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সে সম্পর্কে আলোচনা শুরু করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদেরকে হক পথে থাকার তৌফিক দান করেন, বাতিল থেকে, বাতিলপন্থীদের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মুশরিকদেরকে যেন ধূলিসাৎ করেন, ইসলাম মুসলিমদের দুশ্মনদেরকে আল্লাহ ধূলিসাৎ করেন, আর ইসলাম মুসলিমদেরকে আল্লাহ যেন দিনের দিকে ফিরে আসার এবং শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।